হ্যালো এভরিওয়ান, আজ আমরা ইউনিট 2 অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা এই চ্যাপ্টারের রায়মার্টিনের থেকে টপিক 2 প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে সাজেশনের কথা বলছো, যারা ইউটিউবে দেখছো তারা প্রচুর সাজেশন নিয়ে কমেন্ট করছে। দেখো, সাজেশন তো এইগুলোই তো প্রশ্ন উত্তর, এগুলোই তো 3 স্টার 2 স্টারের কোশ্চেন। রায়মার্টিনের মতো সাজেশন আর কোথাও হবে না, আর কোনো পাবলিশার বা কোনো বই কোনো ইউটিউবার দিতে পারবে না, আমি সেটা বলতে পারি। 3 স্টার 2 স্টার কোশ্চেন গুলো বুঝে যাও। রায়মার্টিনের যে 3 স্টার 2 স্টার কোশ্চেন গুলো যদি তোমরা বুঝে যেতে পারো, তাহলে দেখবে তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে। তাই আমি যেহেতু রায়মার্টিনের সলিউশন দিয়ে দিচ্ছি, হয়তো আমি সময় যদি পাই তাহলে এর মধ্যে থেকেও কিছু, অনেকের হয়তো অনেক বেশি রায়মার্টিনের একটু বেশি প্রশ্ন আছে, কিন্তু কেউ যদি উত্তরগুলো ভালো করে বুঝে করো, দেখবে একই কনসেপ্ট দিয়ে অনেক প্রশ্ন আছে, মানে রিপিট হচ্ছে প্রশ্নগুলো স্টারের মধ্যেও। দেখবে আমি করাতে গিয়ে একই রকমের অঙ্কগুলো, সেটা তো তাহলে একটা টাইপের ভালো করে বুঝে নিলেই তো তুমি তাহলে হয়তো একটা টাইপ দিয়ে 3-4টার অঙ্ক আছে, সেটা তো আমি একটা টাইপই ধরবো না। তো দেখো, কিন্তু খুব একটা যে বেশি আছে এমন নয়। তো তোমরা রায়মার্টিন প্র্যাকটিস করে যাও, বুঝে যাও, দেখবে কোনো অসুবিধা হবে না, আর কোনো সাজেশন লাগবে না। চলো এবারে আমরা করব যে প্রথম ক্রম বিক্রিয়া হারের সংজ্ঞা দাও এবং এর একক লেখো। প্রথম প্রশ্ন আছে এই টপিকের, পেজ নাম্বার দেখে নিও। তো সংজ্ঞা দেবে যে প্রথম ক্রম মানে প্রথম ঘাতের সঙ্গে সমানুপাতিক। ঘাতটা তাহলে বিক্রিয়কের যে গাঢ়ত্ব হবে তার ঘাতে প্রথম 1 থাকবে, অর্থাৎ সেটা জাস্ট ওই বিক্রিয়কের সমানুপাতিক হয়ে যাবে। ওকে, তাহলে বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়ার হারের একক, হারের একক বলতে এখানে কিন্তু হার ধ্রুবকের, আচ্ছা হারের একক তো সবারই একই হবে, তাই না? মোল পার লিটার পার সেকেন্ড। এটা বোধহয় হার ধ্রুবকের একক চাইছে। এক কাজ করবে, মানে এই সব ক্ষেত্রে দুটোই দিয়ে দেবে। আমি বোধহয় হার ধ্রুবকের একক দিয়েছি। বিক্রিয়ার হারের একক তো সব ক্রমেরই একই। আর এর একক কি? আর আর মানেই কি আমরা দেখতে পাচ্ছি যে গাঢ়ত্বর পরিবর্তন একটা বিক্রিয়ক হোক, বিক্রিয়াজাত পদার্থ হোক, তাদের গাঢ়ত্ব বিক্রিয়ক পদার্থ হলে মাইনাস গাঢ়ত্বটা যেহেতু তাদের হ্রাস হচ্ছে, আর ডিটি অর্থাৎ গাঢ়ত্ব বাই সময় মানে মোল পার, গাঢ়ত্বকে সাধারণত আমরা যদি অ্যাকোয়াস সলিউশন হয় মোল পার লিটার, আর সময় হচ্ছে টি সেকেন্ড। ওকে, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড হারের একক, এটাই হয়তো বলতে চাইছে, দিয়ে দেবে। এটা হার ধ্রুবকের একক আমার এখানে দেওয়া হয়ে গেছে। যাই হোক, এটা দেখে নিও। বা তোমরা যদি বলবে যদি গ্যাসীয় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ হয়, সেক্ষেত্রে আমরা এই যে গাঢ়ত্বটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আংশিক চাপ দিয়ে, অ্যাটম এটিএম অ্যাটমসফিয়ারিক প্রেসার দিয়ে, বাই কি সেকেন্ড। তখন এককটা কি হবে? এটিএম পার সেকেন্ড। আর যদি প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের একক তো আসে প্রচুর, তো সেক্ষেত্রে কি করবে না, দেখো যে আমাদের সাধারণ যে হার ধ্রুবকের এককটা, সেটা কিন্তু এই মনে রাখবে, খুব ভালোভাবে মনে রাখবে। এই দিয়ে কোশ্চেন কিন্তু আসে, প্রচুর কোশ্চেন আসে, যে মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস n আর সেকেন্ড ইনভার্স। ওকে, এবারে যদি প্রথম ক্রম বিক্রিয়া মানে তোমাকে n এর মান চাইছে 1, তাহলে n এর মান 1 বসিয়ে এখানে দেখো, তাহলে n এর মান 1 বসালে এইটা দেখো 0 হয়ে যাবে। তাহলে কোনো জিনিসের টু দি পাওয়ার 0 মানে পুরোটা এইটা 1 হয়ে যাবে, তো শুধু পড়ে থাকবে কি? সেকেন্ড ইনভার্স। ওকে, শুধু পড়ে থাকবে সেকেন্ড ইনভার্স। দেখো, হ্যাঁ, সেকেন্ড ইনভার্স। যদিও দেখো এখানে বিক্রিয়ার হারের একক চাইছে, তার মানে আমি যেটা আগেরটা দেখালাম সেটাই দেওয়া উচিত। চলো দ্বিতীয় প্রশ্নটা কি আছে না, প্রদত্ত হার ধ্রুবকের একক একটা দেওয়া আছে, হার ধ্রুবকের অর্থাৎ কে এর এককটা দেওয়া আছে। এককটা কি দেওয়া আছে না, লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। অনুরূপ ভাবে একটা প্রশ্ন আছে যে হার ধ্রুবকের এককটা বলে দিয়েছে একবারে মান সহ। এই মানটা যদিও আমার লাগবে না, এই একক
বিক্রিয়ার ক্রম বের করতে বলছে মানে আমাকে খালি এই এককটা নিয়ে আমার কাজ। তো এখানে দুটো এককই যদি একটু দেখে নাও তাহলে কিন্তু সেম আছে। দেখো এটা লিটার এর জায়গায় এখানে ডিএম কিউ আছে, আর আমরা জানি যে 1 লিটার সমান 1 ডিএম কিউ, তাহলে দুটো একই বিষয় আছে, সেই জন্য অনুরূপ বলেছে। তো এখানে করার আগে আমাকে কি করতে হবে, এই কোশ্চেন গুলো একবারে আমি দেখো থিওরি যখন করেছিলাম তখনও বলেছিলাম কিভাবে করবে, অনেকেই এগুলো পারো না, একবারে সহজ। তোমাকে যেটা দেওয়া আছে সেটাকে, যে এককটা দেওয়া থাকবে সেই এককটাকে এমন ভাবে সাজাতে হবে যেটা সাধারণ সংকেতের রূপ নিয়ে নেয়। দেখো আমি আসছি, তো এখানে দেওয়া আছে কি লিটার, লিটার মোল ইনভার্স আর সেকেন্ড ইনভার্স, এইটা একক দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে হারটা বের করতে হবে। এবারে তুমি এটাকে এমন ভাবে সাজাও, দেখো সাধারণ এককটাকে লক্ষ্য রাখো, দরকার হয় রাফে তুমি সাধারণ এককটা লিখে দাও, মোল পার লিটার, তাই না? মোল সাধারণ একক কি ছিল, মোল লিটার ইনভার্স আর 1 টু দি পাওয়ার 1 মাইনাস n আর সেকেন্ড ইনভার্স। এটা আমার সাধারণ, এটা দরকার হয় রাফে, দরকার হয় তুমি লিখে নাও, লিখে এর মতো করে এটাকে সাজাও, যেটা যে এককটা দেওয়া আছে সেটাকে এর মতো করে সাজাও। তাহলে এর মতো দেখো প্রথমে আছে মোল, তো প্রথমে আছে মোল, তাহলে মোল ইনভার্স আগে লিখে নাও, তারপরে আছে লিটার, লিটার আগে লিখে নাও, তারপর সেকেন্ড ইনভার্স। ওকে, যদিও এটা হয়তো এক্সচেঞ্জ করে দিয়েছে, এখানে আমি এই স্টেপটা হয়তো স্কিপও করতে পারতাম, কোনো চাপ নেই। তো যেখানে এখানে এটাই মেন বিষয়, এই স্টেপটা কি হবে না, এটাকে এর মতো লিখতে, এবারে আমি এটাকে এর মতো লিখবো। দেখো এখানে আছে, এটাকে আমি তাহলে একেবারে এর ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে সেটা লিখে দিচ্ছি, মোল লিটার ইনভার্স। ওকে, এবারে তুমি ভাবো যে আমি এই সূচকে কি এমন দিলে, এই সূচকে কি এমন দিলে এটা এরকমই হবে। এই সেকেন্ডটার কথা ছাড়ো, সেকেন্ড তো তার যেভাবে আছে আছে, মোল বা লিটার নিয়ে ভাবো, যেখানে কি দিলে এই জায়গাটায় সূচকে কি এমন সংখ্যা দিলে সেটা এর মতোই হয়ে যাবে, অর্থাৎ যেটা দেওয়া আছে তার মতো হয়ে যাবে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ, দেখো এখানে দেওয়া আছে কি মোল, মানে একক রূপে যেটা কোশ্চেন আছে মোল ইনভার্স আছে, এখানে দেখো আমার সাধারণ সংকেতে শুধু মোল আছে, মোল টু দি পাওয়ার 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে এখানে যদি -1 দিয়ে দিই, তাহলে সূচকের নিয়মে যখন দুটো সংখ্যার দুটো মানে একই রাশির দুটো রাশির, এবারে দেখো সূচকের নিয়মে যখন দুটো রাশির যেভাবে হয়, সূচকগুলো দুটো রাশির মাথায় চলে আসবে, তাহলে কি হচ্ছে দেখো মোল, মোল ইনভার্স আর লিটার ইনভার্স, আবার ইনভার্স, দুটো ইনভার্স গুণ হলে কি 1 হয়ে যাবে, -1 গুণ হলে 1 হয়ে যাবে। দেখো এখানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে দেখো এইখানে জাস্ট তুমি সূচকে যদি -1 দাও তাহলেই তুমি তোমার এটা রয়ে যাবে, আর কি এটা কার মতো হয়ে যাচ্ছে, সাধারণ সংকেতের মতো হয়ে যাচ্ছে। সাধারণ সংকেতে এবারে আমি এটার এই দুটোর সঙ্গে এটার তুলনা করব, এটা যদি কম্পেয়ার করে দেখো তাহলে সাধারণ সংকেতে সাধারণ যে আছে একক আছে, সেখানে কি আছে 1 মাইনাস n সমান, তাহলে এখন বর্তমানে কত পাচ্ছি, এভাবে সাজিয়ে এই জায়গায় সূচকে কত পাচ্ছি, -1 পাচ্ছি। তো চলো তাহলে দেখো -1 করলে এইদিকে তাহলে -1 হয়ে যাবে, তাহলে -2 মাইনাস n সমান -2, তাহলে n সমান কি 2, তাহলে এটা দ্বিতীয় ঘাতের সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন হয়ে যাবে, n সমান 2। হ্যাঁ, দেখো যেভাবে আমরা করেছি এভাবেই করেছি। দেখো এটার জায়গায় আমরা এটা আলাদা করেও করতে পারো, আমি আর এটা করে দিচ্ছি আলাদা করে। যাই হোক, এটার থেকে তাহলে এটা আমি লিখতে পারি, এটার থেকে এটা লিখে এবার দেখো আমরা জানি কে সাধারণ একক, সাধারণ একক তারপর তুলনা করছে এখানে, তাহলে এইটা আছে। ওকে, তাহলে এবারে কি আছে ডিএম কিউ, এটা নিয়ে যদি আলাদা করেও দেখাতে পারো, আছে না ডিএম কিউ মোল ইনভার্স আছে আর সেকেন্ড ইনভার্স আছে। তাহলে এখানেও দেখো, এখানে সাধারণ এককটা আমরা কি জানি, মোল পার লিটার ইনভার্স আর 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। এবার এই এল এর জায়গায় তুমি ডিএম কিউ বানো এল এর জায়গায়, তাহলে সাধারণ এককটা রূপ নেবে কি মোল
ডিএম, এই দেখো -1 আছে, তাহলে ডিএম এল মানে তো ডিএম কিউব, এই এল মানে ডিএম কিউব, তাহলে এল মাইনাস এল ইনভার্স মানে তাহলে ডিএম কিউব, তাহলে কিউবের সঙ্গে 3 এর সঙ্গে -1 গুণ হয়ে গিয়ে -3 হয়ে যাবে, তাহলে ডিএম টু দি পাওয়ার -3। এবারে 1 মাইনাস এন, ওকে, সেকেন্ড ইনভার্স, এইটা তাহলে এটাকেও আমি এটা থেকে আমি এটা পেলাম। এবারে আমি এই এককটাকে এই রকম ভাবে সাজানোর চেষ্টা করব। তাহলে আমি প্রথমে মোল নিয়ে চলে আসছি, প্রথমে মোল, তারপরে ডিএম -3। এবারে একই রকম ভাবে তুমি এখানে কি এই যে সাধারণ সংকেতে যেটা ব্র্যাকেটের মধ্যে আছে সেরকম আমি লিখে নিয়েছি। এবারে তোমাকে ভাবতে হবে এই সূচকে কি সংখ্যা দিলে যেটা এর মতো হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো এখানে -1, এখানেও -1 দিলে কি, তাহলে এটা মোল ইনভার্স হয়ে যাবে, এটা -3 -1 গুণ হয়ে সেই 3 হয়ে যাবে, ওকে। তাহলে এখানে আমি এর সঙ্গে যখন তুলনা করব, এখানে মানে 1 মাইনাস n সমান আমি -1 পাবো, তাহলে n সমান 2 পাবো, ওকে। বাস এভাবে এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু করতে হবে। তারপরে দেখো এই যে পার্থক্য একটু করে নেবে। পার্থক্য 25 সালে এসেছে, তবু এটা দুটো স্টার দিয়েছে কেন কে জানে। অনেক সময় 25 সালের কোশ্চেনটা না তোমাদের এটা দেখবে প্রাইমারির অনেক জায়গা আছে 25 সালের কোশ্চেনটা না ওরা আপডেট করেনি, মানে তুমি ভাবতে পারো আগের বছরের যদি রাইমার্টিন দেখো, ওরা কিন্তু এই কোশ্চেনটা 3 স্টারের মধ্যেই রেখেছিলেন। এই 23 সালে যেটা এসেছিল, তাই দেখো 3 স্টারের কোশ্চেনটাই আবার কিন্তু চলে আসছে 25-এ, ওকে। তার মানে ওদের যে কোশ্চেনটা মানে ওই বছরের যে কোশ্চেনটা রাইমার্টিনের সেটা সাজেশনটা কিন্তু লেগেছে, কথাটা বুঝতে পারো। আর ওরা সেটা আর আপডেট করেনি 25 সালে, তাহলে 25 সালে এসে গেছে মানে এই সালে এটা আসবে না। তবে আসবে না বলাটা ভুল, এভাবে হয়তো আসবে না, কিন্তু আমি বলতে চাইছি যে দুটো বিষয়টা আমি যখন এটা পার্থক্য করি তাহলে আমার কি একটা কনসেপ্টটা ক্লিয়ার হয় যে প্রথম ক্রম, বিক্রিয়ার ক্রম আর আণবিকতার মধ্যে যে একটা তুলনা, সেটা কিন্তু অন্যভাবে হয়তো একটা কোশ্চেন চলে আসতে পারে, সেখানে তোমার এই নলেজ গুলো লেগে যেতে পারে। তাই পার্থক্যটা একটু দেখে নিও, একটু চোখ বুলিয়ে নিও, ওকে। চলো আমরা 3 নম্বর প্রশ্ন তাহলে করি। চলো এবার 3-এর দাগের যে প্রশ্নটা রয়েছে সেটা নিউমেরিক্যাল একটা প্রশ্ন। এটা এই টাইপের প্রশ্নটা তোমরা দেখে যেতে পারো, এটা অতটা আমি দেখিনি পরীক্ষায় আসতে, কিন্তু এবারে হয়তো এসে যেতে পারে। দেখো মানে এই টাইপের কোশ্চেনটা কি একটা টাইপ, এখানে তোমাকে যে কোনো একটা মানে যেমন এই ধরো রাসায়নিক বিক্রিয়াটা দেওয়া আছে, এই রাসায়নিক বিক্রিয়াটার ক্ষেত্রে যে কোনো বিক্রিয়ক, এটা হয়তো এখানে অক্সিজেনের সাপেক্ষে মানে একটা বিক্রিয়াজাত পদার্থের সময়ের সঙ্গে সঙ্গে তার গাঢ়ত্ব বাড়বে, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে। চলো এবার 3 নম্বরের প্রশ্নটা দেখা যাক। 3 নম্বরের প্রশ্নে কি বলা হচ্ছে না, এটা একটা টাইপের প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন এখনো অবধি ঠিক পরীক্ষায় আসেনি, তবে এবছরের জন্য করে দিও, একটু টাইপটা দেখে নাও। এখানে একটা ধরো বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটা দেওয়া আছে, বিক্রিয়াটা দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে এই বিক্রিয়াটা প্রথম ক্রমের বিক্রিয়া। দেখো আমি যখন বিক্রিয়ার ক্রম পড়াই তোমাদের বলেছিলাম বিক্রিয়ার ক্রম আসলে একটা পরীক্ষালব্ধ, একটা পরীক্ষা করে সেখানে যে রেজাল্ট পাওয়া যাচ্ছে তারই বেসিসে বিক্রিয়ার ক্রম নির্ণয় করা হয়। এখানে যে 2 আছে, এই 2 আছে মানে যে বিক্রিয়ার ক্রম 2 হবে তার কোনো কথা নেই, বরং এই বিক্রিয়ার আণবিকতা 2, কিন্তু বিক্রিয়ার ক্রম 2 নাও হতে পারে। যেমন দেখো এই বিক্রিয়াটা কিন্তু প্রথম ক্রমের বিক্রিয়ার উদাহরণ। যদি বিক্রিয়া আণবিকতা আর বিক্রিয়ার ক্রম কাদের এক সমান হয় নিশ্চয়ই জানো, যেগুলো এলিমেন্টারি রিঅ্যাকশন অর্থাৎ মৌলিক বিক্রিয়া, অর্থাৎ এক ধাপে যে সমস্ত বিক্রিয়া হয়ে যায় তাদের ক্ষেত্রে আণবিকতা আর বিক্রিয়ার যে অর্ডার অর্থাৎ বিক্রিয়ার ক্রম একই হয়। তো যাই হোক, এটা থিওরির ব্যাপার গেল। তো এখানে তোমাকে প্রথম ক্রম বিক্রিয়া করার জন্য আমাদের একটা পরীক্ষা, এই বিক্রিয়াটার পরীক্ষা কিভাবে পরীক্ষাটা করা হচ্ছে না, একটু কিছু সময় অন্তর অন্তর দেখো এখানে তো অক্সিজেনটা গ্যাস আকারে বেরিয়ে যায়, এই যে অক্সিজেনটা রয়েছে এখানে গ্যাস আকারে অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে, তো সেই অক্সিজেনটা কালেক্ট করে করে দেখা যাচ্ছে যে 10 মিনিট পরে আমার কতটা অক্সিজেন 10 মিনিট 0 সময় থেকে 0 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত কতটা অক্সিজেন উৎপন্ন হলো 6.3 ml।
আবার 15 মিনিট, 0 থেকে 15 মিনিট অব্দি কতটা নির্গত হয়েছে, টোটাল 8.9। এরকম বিভিন্ন সময়, যত জানি যে সময় যত, দেখো এটা যেহেতু বিক্রিয়াজাত পদার্থ, তত সময় যাবে, যত আমাদের সময় বাড়বে তত অক্সিজেনের উৎপাদনের হার বাড়বে, N2O5 অর্থাৎ বিক্রিয়ক তার পরিমাণ কমবে। তো এখানে এর যে পরিমাণটা বাড়ছে অক্সিজেনের, তো সেটাকে আবার এখানে আয়তনের নিরিখে দেওয়া হয়েছে। ওকে, তো আমরা তো যে পড়েছি এই বিক্রিয়কগুলোর ক্ষেত্রে বা বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব দিয়ে পড়েছি, এদের মোলার গাঢ়ত্ব। তো সেগুলো আমরা যে একটা সূত্র, দেখো এই যে আমরা একটা সূত্র, মানে এই সূত্রটা কি করে আসছে, আমরা যে জাস্ট এমনি সূত্র পড়েছি কি, কে সমান, মানে প্রথম ক্রমের ক্ষেত্রে আমাকে যেহেতু বিক্রিয়াটা প্রথম ক্রমের বিক্রিয়া বলেছে, তাই আমি প্রথম ক্রমের বিক্রিয়ার যে বিক্রিয়ার হার ধ্রুবকের যে সমীকরণটা রয়েছে সেটা কি, এটা রয়েছে এইখানে কি এ অর্থাৎ যে ইনিশিয়াল, মানে বিক্রিয়ার 0 সময় যখন, তখন গাঢ়ত্ব এ, তারপরে কিছু সময় পরে এক্স গাঢ়ত্ব ধরো কমে গেল, তাহলে পড়ে থাকলো আর কত, টি সময় পরে ধরো এক্স গাঢ়ত্ব কমে গেল, তাহলে টি সময় পরে একটা যে কোনো বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বটাকে আমরা এ মাইনাস এক্স ধরি। এটা তোমরা করেছো। তাই আমি কি করব, যে দেখো যেহেতু অক্সিজেন একটা বিক্রিয়াজাত পদার্থ, তাহলে আমি বলে দিচ্ছি যে যে কোনো সময়ে, ধরো যে কোনো সময় ভিটি, যে কোনো সময়ে মানে তার আয়তনটা, তার ওই মুহূর্তের যতটা গাঢ়ত্বের অক্সিজেন উৎপন্ন হচ্ছে, মানে যতটা এক্স পরিমাণ, ধরো এটা ধরো প্রাইমারিলি এ ছিল, এবারে কিছুক্ষণ পরে এটা ভেঙে ধরো এক্স পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়েছে, সেটা টি সময় পরে এ থেকে N2O5টা ভেঙে টি সময় পরে এক্স পরিমাণ, এক্স মোল ধরো ওটা উৎপন্ন হয়েছে। তাহলে আমরা তাহলে এক্স মোলকে আমরা ধরতে পারি, মানে যত মোল বাড়বে, এক্স এর যত পরিমাণ বাড়বে তত তার আয়তন, এই যে আয়তনটা বাড়বে, তাহলে আমরা সেটাকে এক্স এর সঙ্গে তুলনা করে নিতে পারি। ভিটিটা কি, মানে যে কোনো মুহূর্তে এক্সটা তো বুঝতে পারলে, যে কোনো মুহূর্তে মানে টি সময় পরে এক্স এর কতটা অক্সিজেন উৎপন্ন হয়েছে সেটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি ওই সময়ের যে আয়তনটা, তাহলে এক্স এর সঙ্গে সমানুপাতিক। এই বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, এবারে দেখো এ মাইনাস এক্স, এ মাইনাস এটা কি, দেখো এটা হলো যে তোমরা নিশ্চয়ই জানো যে বিক্রিয়ার, ধরো একটা বিক্রিয়া এ থেকে বি হচ্ছে, আমি সরল করে নিচ্ছি, এ থেকে বি হচ্ছে, তাহলে যখন টি সমান 0 তখন কিন্তু এর গাঢ়ত্বটা এ, তখন এর গাঢ়ত্ব কিন্তু 0। তাহলে টি যখন সময় পরে, এই 0 সময় থেকে টি সময় পরে একটা গাঢ়ত্ব কমবে, ধরো সেটা আমি বললাম কি, যে এটা এক্স পরিমাণ উৎপন্ন হয়েছে, তাহলে এর গাঢ়ত্ব কি এ মাইনাস এক্স। এবারে করতে করতে এর গাঢ়ত্ব কমবে, এর গাঢ়ত্ব বাড়বে, এবারে করতে করতে দেখা যাচ্ছে যে প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে অসীম সময় পরে, অনেক সময় পরে, সেটা আমরা একটা থিওরিটিক্যাল ধরে নিচ্ছি। অসীম সময় মানে যে আমরা বছরের বছর ওয়েট করবো, তার কথা নয়। যখনই দেখবো যে বিক্রিয়ার গাঢ়ত্ব, এই বি এর পরিমাণ আর কোনো বাড়ছে না, মানে অর্থাৎ অক্সিজেনের পরিমাণ কোনো চেঞ্জ হচ্ছে না, মানে ধরো একটা সময় পরে দেখবো যে, কিছু সময় পরে দেখবো যে এইটাই আমাদের এতটা পর্যন্ত অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এত এমএল, এরপরে আর উৎপন্নই হচ্ছে না, তার মানে আমি বলবো বিক্রিয়াটা শেষ হয়ে গেছে, মানে অসীম, ওই বিক্রিয়ার নদীকে অসীম সময়ে পৌঁছে গেছে। তাহলে সেই অসীম সময় পরে বিক্রিয়ার গাঢ়ত্ব কত, দেখো এই যে আমাদের বিক্রিয়ার গাঢ়ত্বটা আছে, দেখো অসীম সময় পরে বিক্রিয়ার গাঢ়ত্ব আছে 34.75। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এই এ থেকে বি উৎপন্ন হচ্ছিল, সেটা টি সময়ে এর গাঢ়ত্ব আর বেঁচে আছে এ মাইনাস এক্স, এর গাঢ়ত্ব হয়েছে এক্স। টি যখন অসীম তখন এর গাঢ়ত্ব কত হয়ে যাবে 0, আর পুরো এটা হয়ে যাবে, মানে যতটা এ ছিল ইনিশিয়ালি, টি যখন 0 তখন এ ছিল, তো সেই এটাই হয়ে যাবে এক্স, মানে সরি, সেই এ পরিমাণটাই এখন বি উৎপন্ন হয়ে যাবে, মানে বি এর পরিমাণটা এখন এ হয়ে যাবে, যখন বিক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তখন পুরো এটাই বি তে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ তখন বি এর পরিমাণ অসীম সময় পরে কি দাঁড়াবে এ। বুঝতে পারলে, বি এর পরিমাণ অসীম সময় পরে এ দাঁড়াবে, মানে আমরা যখন বিক্রিয়াটা একবার তখন আমরা কমপ্লিট ধরে নেবো, তখন যতটাই আমরা, এটাকে ইনিশিয়াল বিক্রিয়ক ছিল, তাহলে সেই পুরো বিক্রিয়কটাই বিক্রিয়াজাত হয়ে যাবে। ওকে, এই আগে যখন টি যখন 0 ছিল তখন এটা ছিল এটা, তাহলে টি যখন 0 ছিল তখন এটার পরিমাণ এটা, তাহলে টি যখন অসীম সময় তখন এ বি এর পরিমাণ এ। তাহলে আমি এটা বলতে পারি, তাহলে আমি সেটাকে ধরে নিচ্ছি যে টি সময়, অসীম সময় পরে ধরো তার গাঢ়ত্বটা
এইরকম ধরে মানে অসীম সময় পরে অক্সিজেন কতটা উৎপন্ন হবে, ভি ইনফিনিটি। তাহলে সেই ভি ইনফিনিটিটা কার সঙ্গে সমানুপাতিক হবে, এর সঙ্গে, অর্থাৎ কারণ ইনফিনিটির পরে তো এই এত মোলই অক্সিজেন উৎপন্ন হবে। ওকে, এটা একটা নতুন থিওরি জাস্ট হয়ে যাচ্ছে আর কি। তাহলে আমি তুলনা করে নিচ্ছি ভিটি সমান, ভিটি কে আমরা কার সঙ্গে সমানুপাতিক হবে, ভিটি সমানুপাতিক এক্স আর ভি ইনফিনিটি সমানুপাতিক এ। ওকে, তাহলে আমরা কি করব, কে সমান আমরা যে সূত্রটা মানে প্রথম গণের ক্ষেত্রে এটা পেয়েছিলাম, লগ লগ ভি, এখানে কি ছিল এক্স, এ ছিল এ মাইনাস এ বাই এ মাইনাস ইনিশিয়াল। এবারে তাহলে আমরা এটাকেই এখানে এবারে এই যে পেলাম, মানে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এইটাকে করতে পারি, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখন এটা ভাবতে পারি। এবার এর জায়গায় আমরা কি বলবো, এ কে আমরা ভি ইনফিনিটি বসিয়ে দেবো, এ সমানুপাতিক ভি ইনফিনিটি, তাহলে এটা বসিয়ে দিলাম। আর এ সমানুপাতিক ভি ইনফিনিটি এখানেও বসিয়ে দিলাম। এক্স সমানুপাতিক দেখো ভিটি, অর্থাৎ ভিটি। এই যে আমরা নতুন একটা সমীকরণ পেলাম, এই সমীকরণে আমি এবারে কি করব, এই ডাটাগুলো পূরণ করব। দেখো ডাটাগুলো কিভাবে পূরণ করব, দেখো আমার করা আছে, ডাটাগুলো পূরণ করা আছে। দেখো এই যে ধরো টি সমান 10 মিনিট পরে, টি সমান 10 মিনিট পরে আমি জাস্ট দেখো এখানে এই যে সূত্রটা আমি পেয়েছিলাম টি পয়েন্ট 2.303, তাহলে এই টি এর জায়গায় কি করব, 10 মিনিট 10 বসিয়ে দেবো। লগ এবার দেখো ভি ইনফিনিটি, তাহলে এই ভি ইনফিনিটি মানে ইনফিনিটি টাইম, যখন ইনফিনিটি টাইম তখন তার আয়তনটা কি হচ্ছিল, ভি ইনফিনিটির মান কত, 34.75। ওকে, তারপরে দেখো এটাই আবার ভি ইনফিনিটি এখানে ছিল, ভি ইনফিনিটি মাইনাস ভিটি, তাহলে সেটা কি 75। এবার ভিটি মানে এখানে টি 10 মিনিট পরে যে গাঢ়ত্বটা, 10 মিনিট পরেই তো এই গাঢ়ত্বটা ছিল, এখানে আমরা লিখেছিলাম না ভিটি। দেখো এই যে ভিটি মানে ওই একবার এই যে সূত্রটা ভিটি, তাহলে ভিটি মানে 10 মিনিট যখন টিটা যখন 10 মিনিট তখন ভিটির মান কত ছিল, 6. তার মানে এটা আমরা বসিয়ে দিচ্ছি এখানে 6.3। ওকে, দেখো এবারে একটু ক্যালকুলেশনে, তোমাদের ক্যালকুলেশন নিয়ে একটু সমস্যা হচ্ছে, হওয়ারই কথা। দেখো ক্যালকুলেশন বিষয়টা কিন্তু তোমাদের এই সেমিস্টার একটা চ্যালেঞ্জিং বিষয়, আমি সেটা মানি, কিন্তু আমি জানি না তোমাদের প্রথম থেকে, আমি তো গাইড সেভাবে করেছি, ইউটিউবের দ্বারা আমি অনেকবার ক্লাস করতে করতে বলেছি যে তোমাদের এই যে লগের প্রবলেমটা সলভ করতে গেলে তোমাকে কি করতে হবে না, যতটা পারে সরল করে নিতে হবে। আর দেখবে সমস্ত উত্তরের শেষে অ্যাপ্রক্স লিখে আসবে, অ্যাপ্রক্স মানে তোমাদের যখন এমসিকিউ ছিল তোমরা কিন্তু এই প্রবলেমটা ছিল না, কারণ এমসিকিউতে তোমরা যদি একটা দুটো ডিজিট চলে আসে তখন অপশনের সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছিল, সেটা টিক দিয়ে দিচ্ছিল। এখানে তোমাকে তো মোটামুটি একটা উত্তরের মতো করে আসতে হবে। তো সেই ক্ষেত্রে ধরো এই প্রবলেমটা তোমরা দেখো, ধরো আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো এইটা আমার 34 পয়েন্ট, একটু আস্তে আস্তে একটু মাথা ঠান্ডা করে হিসাব যদি করো দেখবে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে দেখো 45 আর এটা আমার হচ্ছে 28, তাই তো, তাহলে 28.75। ওকে, তাহলে এই হিসাবটা তুমি এইখানে আর কমপ্লিকেট করবে না, মানে এইটাকে রাফে তুমি নিয়ে আসো, আমার কথাটা বুঝো। আমি বলতে চাইছি যে এইটা আমার রাফে করবে, এদিকে মানে লগের যে হিসাবটা আমি রাফে করে নিই, তারপর শেষে লগের যতটা আমি সরল করতে পারলাম সেটা বসিয়ে দেবো। তাহলে আমি দেখো আমার লগ উপরে দাঁড়ালো 34.75 আর নিচে দাঁড়ালো 28.45। ওকে, তাহলে দশমিক তুলে দিচ্ছি দুটো করে। তাহলে এবারে 5 দিয়ে করে যতটা পারে এটাকে ছোট করো। ওকে, 5 দিয়ে ছোট করো, তাহলে আমি এটা পাচ্ছি দেখো, এই দেখো এই যে আছে তোমাদের 45, তাহলে 5 দিয়ে ছোট করো এটাকে, কমপ্লিকেটেড তো অবশ্যই আছে। 5 সাথে দেখো লগ নিয়ে নিলাম, তাহলে 5 সাথে 35, 2 5 দুগুণে 25, 5 দুগুণে 25, সরি 5 5 25, 5 5 25, 5 5 25, 5 5। ওকে, 755 নিচে দেখো, তাহলে 5 5 25, 3 হয়ে গেল, 530 হয়ে গেল, 5 9 45 হয়ে গেল। ওকে, দেখো কিছুটা ছোট হয়ে গেছে। এবারে দেখো এইটা আমাদের কত দিয়ে আর যেতে পারে, এইখানে যেমন এইগুলো আর কত কাটাকাটি করে করবে, মানে আমি বলতে চাইছি ধরো
এইগুলো রায়মার্টিন থেকে দিয়েছে, এগুলো অ্যাকচুয়ালি পুরানো প্রশ্ন, মানে রায়মার্টিনের বইয়েও কিন্তু এই পুরোনোটা প্রশ্নটা যখন ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হতো তখন এই প্রশ্নটাই ছিল, যে পুরোনো দেখবি সেই প্রশ্নটা মানে এই টাইপেরটা আসতে পারে, যে সেটা ভেবে করে দিচ্ছে। কিন্তু এখানে তাহলে এমন কিছু মান দেওয়া থাকবে যে তোমাদের কাটাকাটি করে এখানে যেন একটা সংখ্যা চলে আসবে, মানে লগের হিসাবে চলে আসবে। আমি ধরো আমি তোমাদের দেখাচ্ছি, মানে তার মানে কি লগের একটা, ধরো আমি 1 থেকে 10 পর্যন্ত লগের যদি মান মনে থাকে তাহলে সেটা এমন ভাবে আসবে, এখানে ধরো তোমার 15 হিসাব টিসাব করে এটা ধরো দেখা যাবে 1.5 টাইপ লাগছে, এরকম 1.5 টাইপের মতো আসবে হয়তো। এবার 1.5 চলে এলে কিন্তু লগ 1.5 কিন্তু তোমরা হিসাব করতে পেরে যাবে। ওকে, ধরো কি রকম ব্যাপার, লগ 1.5 কিভাবে হিসাব করবো, লগ 1.5 তাহলে লগ 15/10, এবার লগের সূত্র জানি কি লগ 15 মাইনাস লগ 10। ওকে, তাহলে লগ 10 এর মান তো জানো, লগ 10 এর মান 1, তাহলে লগ 15 এর মান কত, লগ 15 কে আমি আবার 5 আর 3 এ ভেঙে নিচ্ছি, 5 3 15, তাহলে এটা 1 হয়ে গেল। এবার এটাকে গুণের সূত্রে কি লগ 5 প্লাস লগ 3। ওকে, এটা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও, এটা এবারে হিসাব করো। এবারে আমি তোমাদের বলেছি যে কয়েকটা লগের মান, বেশি 4টা মাত্র লগের মান মনে রাখতে হবে। দেখো, এক হচ্ছে লগের লগ 1, লগ 1 0 হবে জানো, লগ 2 এটা বোধহয় 0.301 মানে 3 পর্যন্তই রেখে দাও। লগ 3 এর মান 0.477, একটু একটু দেখ কয়েকটা মাত্র 4টা আমি দেখো, এটা তো তোমাকে লগ 1 এর মান তুমি আগে থেকে জানো। এটা দেখো লগ 3 এর মান 3013 ধরে নাও। এই যদি তোমার মনে হয় যে তুমি এটা 48 ধরবে, সেটাও ধরে নিতে পারো, যদি তোমার তিনটে সংখ্যা নিয়ে 48 মানে 2 দশমিক সংখ্যা পর্যন্ত 480 তো হবে। ওকে, লগ দেখো লগ 4 এর মান কি তোমাকে মুখস্থ করতে হবে, লগ 4 এর মান কিন্তু মুখস্থ করতে হবে না, এগুলো সব অনেকে জানো নিশ্চয়ই। তো লগ 4 এর মান কেন মুখস্থ করতে হবে, কারণ যে লগ 4 সমান কি লগ 2 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার, তাহলে এটা তো সূচকের নিয়ম অনুযায়ী, লগের সূত্র অনুযায়ী তাহলে কি লগ 2 হবে। তাহলে লগ 2 এর মান কি 0.3, তাহলে এখানে 0.3 বসিয়ে দাও, তাহলে কি হবে 0.6। তা দেখো, তাহলে তোমাকে মুখস্থ করতে গেলে লগ 2 লগ 3, আর এটা তুমি জানো আমি ধরে নিচ্ছি, তবে এটা ধরো মনে রাখবে। আর দেখো এবার লগ 5, লগ 5 এর মানটা তোমাকে মুখস্থ করতে হবে, এই যে লগ 5 আমার লাগবে, লগ 3 টা হয়ে গেল, লগ 5 এর মান লাগবে। লগ 5 এর মানও প্রায় কিন্তু 7 এর কাছাকাছি, 0.7 0.69 এরকম একটা আছে, 0.6988, মানে এটাকে তুমি 0.7 ধরে নিতে পারো, কোনো চাপ নেই। ওকে, লগ 5 ধরে নিলাম। তারপরে দেখো লগ 6 এর মান কিন্তু আর মনে রাখার দরকার নেই। তাহলে দেখো এই পর্যন্ত 4টা মান মনে, লগ 6 এর মান কেন মনে, এই দেখো লগ 6 মানে কি 2 into 3। এবার লগের সূত্র অনুযায়ী গুণ আকারে থাকলে এ বি, এটা এ বি, তাহলে লগ এ প্লাস লগ বি, তার মানে লগ 2 প্লাস লগ 3, লগ 2 লগ 3 এর মানটা বসিয়ে তুমি হিসাব করে যোগ করে দেখে নাও। এবার লগ 7 এর মানটা মনে রাখতে হবে, লগ 7 পর্যন্তই তোমাকে মনে রাখো, লগ 7 তাহলে কি হলো লগ 1 লগ 2 লগ 3 লগ 5, আর মাত্র লগ 7 এর মানটা মনে রাখতে হবে। লগ 7 এর মানটা একটু মনে রাখবে যে 0.845। ওকে, এটা একটু মানে একটু ব্যাপারটা কি, এটাকে 5 থাকলে ঠিক 5 থাকলে আমরা এক নিতে পারি, কিন্তু একটু তখন বেশি নেওয়া হয়ে যাচ্ছে, বুঝতে পারলো তো। তাই এটা একটু মনে রাখবে পুরোপুরি। কিছু কিছু দেখো দশমিক বিশেষ করে যখন এই ভাগের নিচে থাকবে না, লগটা ধরো ভাগ আকারে, তখন এই সংখ্যাটা যদি একটু বড় ধরে নাও হয়তো একটু অনেকটা একটু হয়তো না, মানে ঠিক আছে, মানে তুমি দেখতে পারো এটা 4-5 কেউ যদি 0.85 নিয়েও করে, আমি শিওর তাকে যা আছে এটা হিসাব করে সে ঠিকঠাক দেখিয়ে দিতে পারলেই হবে, কারণ শেষে তো আমি উত্তরে অ্যাপ্রক্স লিখছি। দেখো তাহলে আর দেখো লগ 8 এর মান মুখস্থ রাখতে হবে না। লগ 8 মানে কি জানো, হয় আমি 2.3 লিখতে পারবো, না হলে 3 4 দুগুণে 8 করো, তাহলে 4 এর মান তো আমি 4 মান তো মুখস্থ করছি না, তাই বরং লগ 8 মানে 2 কিউব, তার মানে 3 লগ 2, তাহলে এটা 0.3, তার মানে 0.9 হয়ে গেল। ওকে, এবার লগ 9 এর মান মুখস্থ রাখার দরকার, লগ 9 মানে কি লগ 3 স্কয়ার, লগ 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 2 লগ 3, লগ 3 এর মান কি, লগ 3 এর মান মুখস্থ করছো। হ্যাঁ, তাহলে লগ আর লগ 10, লগ 10 এর মানও তো 1, সেটা জানো। তাহলে মুদ্রা কথা হলো কি, যে আমার লগ 1 এর মান, লগ 2 এর মান, লগ 3 এর মান, লগ 5, লগ 7 এই কয়টা জানা থাকলে, 5টা লগের মান জানা থাকলে আমি যে কোনো লগের মান করতে পারবো।
ওকে, তবে ওরকম আসবে না, এটা শিওর। আর যদিও এটা বলতে পারি, আমি নাম্বার দিতে বাধ্য, এবছর হয়তো এরকম ইনস্ট্রাকশন থাকবে, ক্যালকুলেটর ইউজ করতে দেওয়ার। সব বোর্ড দিচ্ছে, তোমাদের বোর্ড দিচ্ছে না, এটা বেশি পাকামি। তোমাদের মানে তোমাদের নিয়ে একটা এক্সপেরিমেন্ট চলছে, মানে আর কি বলবো। আর তো একবারে ওইখানে ফেলে দিয়ে চলে আসবে, একবারে উত্তরকে যা আছে এই যেমন ওইখানে ওইটাই করে চলে আসো, মানে তাহলে সবসময় দেখবে ওইটাই, মানে ওখানে অঙ্কটার ভূমিকা হবে সবসময় এই যে কে এর মানটা, ভ্যালুটা একটা নির্দিষ্ট, সবসময় একটা নির্দিষ্ট থাকবে। আমরা কি জানি, একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে কে এর মান সবসময় কনস্ট্যান্ট থাকে। একটা নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবকের মান একটা নির্দিষ্ট উষ্ণতায় এবং একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে কে এর মান অলওয়েজ কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্রমের বিক্রিয়াতে এই ভ্যালুগুলো পুট করে আমরা সব সময় একটা কনস্ট্যান্ট হার ধ্রুবক পাচ্ছি। তার মানে ঠিক আছে, ইকুয়েশনে বসিয়ে আমরা এটা পাচ্ছি, তার মানে আমরা ঘুরে কি বলতে পারি, এটা প্রথম ক্রমের বিক্রিয়া। এইভাবেই তোমাকে উত্তরটা করতে হবে এইরকম। তাহলে 3টে 4টা করে বের করো, যে এখানে 5টা বের করছে অত দরকার নেই, 3টে বের করে 3টে বের করে দেখবে যে সবার ক্ষেত্রে কে এর মান একই আসছে, তাহলে বলবো সব ক্ষেত্রে কে এর মান একই, অতএব বিক্রিয়াটা প্রথম ক্রম। এইভাবে তোমাকে উত্তরটা করতে হবে। এবার 4 নম্বরের প্রশ্নটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন। বলা হচ্ছে একটি বিক্রিয়ার শূন্যক্রম হলেও বিক্রিয়ার আণবিকতা কিন্তু শূন্য হতে পারে না। শূন্য কি হবে জিজ্ঞাসা করছে। শূন্য কিন্তু হবে। আণবিকতা মানে তো জানো যে একটা বিক্রিয়ায় কত অণু বিক্রিয়ক অংশগ্রহণ করে, টোটাল কত অণু। তাহলে যদি বিক্রিয়ক অণু কি 0 হতে পারে, বিক্রিয়ক অণুই যদি অংশগ্রহণ না করে তাহলে বিক্রিয়া হবে কিনা? তাহলে বিক্রিয়া 1 অণু হলেও থাকবে, তাহলে বিক্রিয়ার আণবিকতা কখনো শূন্য হতে পারে না। তো সেটাকে তুমি এইভাবে এক্সপ্লেন করবে। আমি আর এতটা ডিটেল এসব প্রশ্নের উত্তর বলছি না, দেখো উত্তরটা তোমরা জাস্ট দেখে নাও। এখনও দেখো অনেকেই এটা তাহলে 1 নম্বরের হবে। ওকে, 1 নম্বরের, আমার 2 দেওয়া হয়ে গেছে, করে নেবে ঠিক। হ্যাঁ, এখনও দেখো আমাকে অনেকে কিন্তু এইগুলো চাইছো। আমার পিডিএফগুলো কিন্তু আমি দিতে পারছি না। পিডিএফ তুমি ক্লাসের ভিডিও বুঝে যেগুলো যাচ্ছ স্কিপ করে করে চলে যাও, প্রয়োজনে তুমি স্ক্রিনশট দিয়ে নাও। না হলে আমি একটাই অপশান বলছি, আমার যারা সারা বছর আমার কাছে পড়ছে, তোমাকে তো আমি এখনও ক্লাসে এন্ট্রি দিচ্ছি যেখানে তুমি সব পিডিএফগুলো একসাথে পেয়ে যাবে, রায় মার্টিনেরগুলো যেগুলো করাচ্ছি। আবার অনেকে আবার ডিমান্ড করছো যেন A to Z, এত রায় মার্টিনের আমি তো 3 স্টার 2 স্টার করাচ্ছি, 1 স্টারও প্রায় করিয়ে দিচ্ছি, যেগুলো সিলেক্টিভ কিছু করে দিচ্ছি। কারণ আমি এমনভাবে, মানে আমার খাটনি কম হবে বলে যে আমি তোমাকে দিচ্ছি না এরকম নয়, তোমার খাটনি কমানোর জন্যই আমি যতগুলো দেওয়ার দরকার সেরকম দিচ্ছি, এবং সেগুলো আমার বুঝিয়েও দিচ্ছি, ডাউট ক্লিয়ারও করছি গ্রুপে। তো সেটা যদি সেই সিস্টেমে তোমরা আসতে চাও আসো, তখন তোমরা সব কিছু পেয়ে যাবে। তো সেই সিস্টেমে, হ্যাঁ, যারা ইংলিশ মিডিয়াম তাদের জন্য কিছু আমার পার্টিকুলারলি আমি শেষের দিকে একটু ইংলিশ মিডিয়ামের উপর জোর দিয়েছি। তাই হয়তো মোটামুটি ইউনিট 1-এর ছাড়া প্রায় সমস্ত অর্গ্যানিক, তো আর ইংলিশ বাংলার কিছু নেই, তো আর যে সমস্ত চ্যাপ্টারের সলিউশনগুলো কিন্তু আমি ইংলিশেও করে দিচ্ছি, ইভেন নোটও আমার ইংলিশে ছিল। তো যাই হোক, তোমরা যদি ব্যাচে আসতে চাও এখনও আসতে পারো। অনেক তোমাদের এখন কম দিয়েই তোমাদের ব্যাচে নিয়ে নিচ্ছে। মানে এখন আপাতত পরীক্ষার জন্য ডাউট ক্লিয়ার করা থেকে শুরু করে রায় মার্টিনের পিডিএফ যদি তুমি রাখতে চাও, নাহলে তোমার এখন তুমি স্ক্রিনশট করে পিডিএফ বানিয়ে নাও। হ্যাঁ, আমি পিডিএফ ব্যাচ ছাড়া, পেড ব্যাচ ছাড়া দিচ্ছি না। চলো তারপরে দেখো, তাহলে আমি এই উত্তরটা কিভাবে দিচ্ছি দেখো। তাহলে বিক্রিয়া আণবিকতা অর্ডারের বিক্রিয়ার উদাহরণ দেবে, উদাহরণ দিলেই বুঝতে পেরে যাবে যে এই মানে উদাহরণ বলতে আমি বলছি সংজ্ঞা দেবে, সংজ্ঞার মধ্যেই তুমি বুঝতে পেরে যাবে যে ব্যাপারটা কী বলতে চাইছে, বাস তারপরে বলে দেবে। তাহলে কখনো শূন্য হতে পারে না, কারণ সংজ্ঞার মধ্যেই এই ব্যাপারগুলো ঠিক আছে। চলো তারপরে 2 নম্বরের প্রশ্নটায় কী ছিল, যে একটা ভগ্নাংশ ক্রমের, হ্যাঁ দেখো এইগুলো 2-4টা তুমি একবারে এগুলো হুবহু মুখস্থ করে যাবে। তোমার এমনিতেই শূন্যক্রমের বিক্রিয়া কিছু 2-3টে মুখস্থ করবে, প্রথম ক্রমের 2-3টে মুখস্থ করবে, দ্বিতীয় ক্রমের 1-2টো মুখস্থ করতে পারো, আর ভগ্নাংশ ক্রমের এই একটার মতো মুখস্থ করবে। এটা যেটা আমাদের অ্যাসিটালডিহাইডকে আমরা যদি হিট দিই, এটা আমার এরকম তীর চিহ্নটাও দিয়ে ওপরে হিট দেবে। আমি এখানে তো আমার টাইপিংয়ে ওপরে হয় না, তো এটা করবে, মানে আমি যেটা বলতে চাইছি, এটা যে কোনো অর্গানিক এই করে উপরে তাপ দিয়ে দেবে। তাপ কথাটাও লিখতে পারো, ডেল্টা মানে তাপ দিয়ে দিলে তাহলে মিথেন আর কার্বন মনোক্সাইডে ভাঙছে। তো এই বিক্রিয়াটা এটা কি না 3-2, এর যে বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাতে কি 3-2 হয়, তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার ক্রম হচ্ছে 1/2, বিক্রিয়ার ক্রম হচ্ছে 1.5।
আমরা আগে 6-এর প্রশ্নটা আমাদের সলভ হয়ে গেছে, তাহলে 5-এর প্রশ্নটা আমাদের পরে করছি। তো 5-এর প্রশ্নে কি আছে, এখানেও বলা হচ্ছে যে একটা দেখাতে হবে, একটা বিক্রিয়ার হার সমীকরণ থেকে দেখাতে হবে যে প্রথম ক্রমের বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। আমরা দেখলাম যে কখনোই কমপ্লিট হয় না, মানে প্রথম ক্রমের বিক্রিয়াটা কমপ্লিট হতে অসীম সময় লাগে। তার মানে সেটাকে পক্ষান্তরে বলা যায় কি, যে কখনোই সম্পূর্ণ হয় না। তো সেটা আমরা কিভাবে দেখাবো, দেখো তার জন্য আমি যে প্রথম ক্রম বিক্রিয়ার যে হার সমীকরণ থেকে দেখা যায়, হার সমীকরণ কিন্তু এটাই, বিক্রিয়ার হার ধ্রুবক দিয়ে যে আছে এটাই হচ্ছে হার সমীকরণ। এবারে হার সমীকরণটা আমরা একটু ন্যাচারাল লগের নিরিখে নিয়েছি আর কি। তোমরা এটা নিশ্চয়ই থিওরির সময় বলেছি, বা যারা ইউটিউবে তারা জানো নিশ্চয়ই। আমরা অ্যাকচুয়ালি এইটা 2.303 এটাই আমরা করি। তো এটা লগ দিয়ে এটা ওকে। এবার ln অর্থাৎ ন্যাচারাল লগে যদি ব্যাপারটা করতে চাও, তাহলে আপনার অ্যাকচুয়ালি 2.303 লগ মানেই তো ln, ওকে, তাই না? ln মানে 2.303 লগ। তাহলে আমি এটাকে কি করে দিচ্ছি, 1/t করে এইটাকে পুরো ln করে দিচ্ছি। তাহলে ln সমান a মাইনাস এক্স। তাহলে এইটা আমরা আরেকটা রূপ পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে দেখো ln এইটা সমান কি কেটি, ওকে, এটা সমান কেটি। তাহলে আমরা এটাকে উল্টে দিলাম, a মাইনাস এক্সটা a মাইনাস এক্স বাই এ করে দেবো, ln a মাইনাস এক্স বাই এ। তাহলে কি, তাহলে এইটা কি, তখন এটা উল্টে গিয়ে, মানে আমি বলতে চাইছি মানে এটা উল্টাবে কখন, একে যদি মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস দিয়ে গুণ করলে এই দিকটা তাহলে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস দিয়ে গুণ করলে এই মাইনাসটা যখন ভেতরে যাবে তখন উল্টে যাবে। কীভাবে জানো, লগের হিসাব টিসাব জানো, অত ডিটেলসে আমি অত স্টেপ, লগের যে অঙ্ক জানো, লগের অঙ্ক কিন্তু এখানে লাগবে। এটা ভেতরে নিয়ে যাও, এটা এমনি কি জানি, এটা এমনি জানি লগ এ মাইনাস লগ এ মাইনাস এক্স, মানে লগ দিয়ে যা যা অঙ্ক, মানে যা যা সূত্র ln দিয়েও সেম থাকবে। এবারে যদি মাইনাসটা দিয়ে দাও তখন কি, এ মাইনাস এক্সটার সামনে মাইনাস ছিল, তাহলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে তখন কি সেটা আগে এইটা চলে আসবে, এটা নিচে চলে আসবে। তো যাই হোক, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এ মাইনাস এক্স সমান এইটা পেয়ে গেলাম। এবারে দেখো যে এবারে দেখো এইটা যখন আমরা পেয়ে গেলাম, এবারে দেখো আমি বলবো যে আমি ধরে নিচ্ছি যে টি সময় পরে বিক্রিয়াটা শেষ হয়, সম্পূর্ণ হতে অসীম সময় লাগে, সেটা আমরা ধরে নিচ্ছি, একটা আগে থেকে ধরে নিতে হবে যে না, আমি তো বলতে পারি না যে অসীম সময়টা তোমার থিওরিটিক্যালি আসবে, হ্যাঁ। তা আমি এখন আপাতত ধরে নিচ্ছি যে টি সময় পরেই বিক্রিয়াটা শেষ হয়ে যাবে, অর্থাৎ টি সময় পরে কি হবে, এই যে এক্স সমান এই, আমরা আগেই যে কনসেপ্টটা শেখালাম, মানে এক্সটা তখন মানে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বটা কি প্রাথমিক যে গাঢ়ত্ব ছিল তার সমান হয়ে যাবে, ওকে। সমস্ত এটাই এ হয়ে গেছে, সমস্ত এটাই এ বিক্রিয়ক, এটাই সমস্ত এ পরিমাণ বিক্রিয়ক একবারে কমপ্লিট হয়ে বিক্রিয়াজাত পদার্থ বি সেটারও পরিমাণ এ হয়ে যাবে, ওকে। তাহলে আমরা সেটা ধরলাম টি সময় পরে এটা হবে। এবারে আমরা কি করব, আমরা তাহলে এই যে এক্স এর জায়গায় কি এ বসিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা তখন এই যে এ ই টু দি পাওয়ার কে টি এর জায়গায়, তাহলে ওই এটা তো যখন বড় টি, অর্থাৎ টি যখন কমপ্লিট সময়ে তো এই কেসটা হবে, তাহলে আমরা এখন মাইনাস কে টি ক্যাপিটাল টি লিখে দিচ্ছি, ক্যাপিটাল টি লিখে আমরা দেখো এটা তাহলে জিরো পেয়ে যাচ্ছি, এটা জিরো পেয়ে যাচ্ছি, মানে তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে ই টু দি পাওয়ার মাইনাস কে টি সমান জিরো, ওকে। এবারে এইটা কখন হবে, মানে একটা ই এর মাথায় ই টু দি পাওয়ার কে টি সমান জিরো, হ্যাঁ। তাহলে এইটা জিরো কখন হবে, যদি ই এর মাথায় এইটা অসীম হয় তখনই জিরো হবে। তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি টি সমানই টি অসীম, এটা এখানে তাহলে অসীম কখন হবে, এইটা ইনফিনিটিভ কখন হবে, তাহলে টি যদি ইনফিনিটি, কে তো একটা কনস্ট্যান্ট মান থাকবে, তাহলে টিটাই যদি ইনফিনিটি হবে তখনই জিরো হবে। তাহলে ঘুরে আমরা বলে দেবো টি সমান ইনফিনিটি, অর্থাৎ আমাদের কথাটা হয়ে গেল। তাহলে কোনো নির্দিষ্ট তাপমাত্রা একটা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা দেওয়া আছে, হার ধ্রুবকের একটা মান দেওয়া আছে, ওকে। T1 ও T2 সময়ে যথাক্রমে এত% আর এত% সম্পূর্ণ হয়। তাহলে T1 ও T2 অনুপাত কত, ও এখানে ওটা দেখে নাও ব্যাপারটা কি হচ্ছে। তাহলে আমাকে হার ধ্রুবক বলে দিয়েছে, আর T1 T2 সময়ে কত % সম্পূর্ণ হবে সেটা বলে দিয়েছে। তাহলে আমি এই T1 T2 অনুপাতটা আমাকে বলতে হবে, ওকে। দেখো এখানে প্রথম ক্রম বলছেই, মানে বেশিরভাগ প্রথম ক্রমের বিক্রিয়া, এই যে সমীকরণটা, অনেকে আবার এইটা তো আমি টাইপ করতে গিয়ে এরকম বাইটাই করে লিখেছি, তোমাদের তো তোমরা এভাবে পরীক্ষার খাতায় লিখবে 2.303, এটা নিয়েও আমাকে আবার একজন মেসেজ করছিলে। তো এইটা তো তোমার যেভাবে আমি তো আর এখানে আমি যেটা টেক্সট
আকারে, সেটা তো আর ল ভরে লেখা যায় না। তো এখানে দেখো তাহলে প্রারম্ভিক এগুলো বলে দেবে যেভাবে বলেছে। এবারে এইটাই আমাকে বুঝতে হবে যে এখানে আমি এই ইকুয়েশনটাকে আমি অ্যাকচুয়ালি এখন পরে করে নিতে পারো যে টি সমান, এটা কেটাকে আমি নিচে নিয়ে চলে আসবে, টি সমান বলবো টি সমান 2.303 বাই কে এইটা। তাহলে যখন T1 সময়, দেখো যখন T1 সময় তখন বিক্রিয়াটা 50% হয়ে যাবে বলছে, বিক্রিয়াটা 50% হয়ে যাবে বলছে। তার মানে ব্যাপারটা কি? তার মানে এই ব্যাপার হলো যে 50% হয়ে যাবে মানেই, দেখো বিক্রিয়াটা 50% হয়ে যাবে মানে কি, 50% বিক্রিয়াটা হয়ে যাবে মানে বিক্রিয়াটার যে প্রারম্ভিক গাঢ়ত্ব ছিল তার 50% কমপ্লিট হয়ে গেছে। তাহলে প্রারম্ভিক গাঢ়ত্ব, তাহলে এক্স মানে তাহলে কতটা গাঢ়ত্ব পাচ্ছি, মানে 50% সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এক্সের গাঢ়ত্ব কতটা হবে, যে ইনিশিয়াল যত ছিল ইনিশিয়াল তার 50%, মানে T1 সময় 50% সম্পূর্ণ হয়ে গেছে। তার মানে কি বিক্রিয়াটা 50% কমপ্লিট হয়ে গেছে, মানে এইখানে যে এটা যতটা ছিল প্রারম্ভিক গাঢ়ত্ব, তো তার 50% কমে গিয়ে বিক্রিয়াজাত পর্যায় 50% বেড়ে গেছে, মানে 50% হয়ে গেছে। মানে এটা যদি 100 গ্রাম হতো তাহলে যে একটা T1 সময় পরে এটা ধরো 50 গ্রাম হয়ে গেছে, তার মানে কি বিক্রিয়াটা 50% সম্পূর্ণ হয়ে গেছে। ওকে, তবে এটা যদি ধরো 70 গ্রাম হয়ে যায়, তার মানে কি বিক্রিয়াটা 70% কমপ্লিট হয়ে গেছে, তাই না? তাই না? এভাবে তোমাকে ব্যাপারটা ভাবতে হবে। তাহলে এইভাবে তাহলে আমি দেখো তাহলে এক্স এর পরিমাণ, মানে তাহলে এটাকে আমি আরও একটু আমি আরও একটু সরল করে নিতে পারি। আমি কেন জানি না, এতটা দরকারই নেই। মানে আমি ব্যাপারটা বলবো যে 50% সম্পূর্ণ হয়ে গেছে, মানে আমাকে তো খালি এর মানগুলো বসাতে হবে। আমি ওখানে কি করেছি দেখো, এইখানে আমি T1 এর জায়গায় এই ভ্যালুগুলো বসাবো। আমি একটু বরং একটু সরল, আমি এখনই আমার মাথায় যখন যেটা করেছিলাম তখন আর কি। তো এটা দেখো তাহলে এরকম করতাম যে আমি T1 সমান 2.303, যখন T1 50% সম্পূর্ণ এই কথাটা লিখে দেবে, লিখে একবারে তুমি আর এত সবার দরকারই নেই, আমার এগুলো লেখার এত দরকার নেই, এত ঝামেলা নেওয়ার দরকার নেই, লোড নেওয়ার দরকার নেই। 2.303 লিখে তুমি কে লেখো, আর লগ দেখো 50% সম্পূর্ণ হয়ে গেছে, মানে তাহলে প্রথমে আমার 100% ছিল, প্রথমে ইনিশিয়াল গাঢ়ত্ব 100% ছিল। তাহলে আমরা এ এখানে কি জানি, এখানে লিখি না এ বাই এ মাইনাস এক্স, এ মানে ইনিশিয়াল যেটা, আর এক্স তাহলে 50% সম্পূর্ণ হয়ে গেছে, মানে তার মানে বিক্রিয়াটার কমপ্লিট হয়ে গেছে। তার মানে এখানে 50 লিখে দেবো যে 50, তাহলে এক্স এর পরিমাণটা কি 50%, মানে এক্সটা হচ্ছে 50% তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে 50 লিখে দিলাম। তাহলে এইভাবে আমি একটা T1 পেয়ে গেলাম। এটা একটু সরল করে নিতে পারো, 2.303 কে এটা দেখবে আমরা যখন অনুপাত বের করবো তখন কেটে যাবে। তাহলে লগ এটা 100/50, এবারে তুমি কাটাকাটি করো, তার মানে 2 হয়ে গেল। ওকে, মানে এমনি তুমি নিজেই একটা স্টেপেই ভাবতে পারবে যে 100/50 মানে 2 হয়, লগ 2 হয়ে গেল। ওকে, এইখানেই রেখে দাও একে। এবারে সেকেন্ড দেখো, সেকেন্ড আমাদের একই রকমভাবে আমরা সেকেন্ড করতে পারি T2 সমান কত 2.303 কে বিক্রিয়ার হার ধ্রুবক। আমার এখানে বসাবে না, বসিয়ে তোমার তো ঝামেলা হয়ে যাবে। তুমি যখন অনুপাত করবে এখানে হয়তো তোমার তুমি যাতে ফাঁদে পা দিয়ে দেও, এখানে হিসাব টিসাব আর করতে শুরু করে দেবে। তবে অনুপাত বের করতে বলছে মানে ওগুলো পরে কাটাকাটি হয়ে যাবে। তারপরে এখানে তাহলে লগ, তাহলে T2 সময় যখন দেখো আমি T2 লিখেছি, T2 সময় পরে বিক্রিয়াটা কত সম্পূর্ণ 75%, তাহলে ইনিশিয়াল 100, তাহলে 100 মাইনাস 70%, 75% হয়ে গেছে। তার মানে বিক্রিয়াজাত পদার্থটা 75% হয়ে গেছে, মানে তার গাঢ়ত্ব 75%। তার মানে এটা দেখো তাহলে এখানে 25 হবে, 25 তাহলে 4 হয়ে যাবে, লগ হচ্ছে 4 হয়ে যাবে। অর্থাৎ এখানে 2.303 কে সমান লগ 4। এবারে দেখো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো T2/T1 সমান কত হবে, T2/T1 সমান T2টা উপরে আছে, তারপরে লগ 4, তাহলে এই কি লগ 4টাই শুধু বেঁচে থাকবে, লগ 4 মানে আবার 2 log 2 আর log 2, দেখো কেটে গেল, তাহলে কি 2/1 হয়ে গেল, দেখো 2:1 হয়ে গেল। চলো এর প্রশ্নটাও একটা জাস্ট গ্রাফ করতে হবে, গ্রাফ তো তোমরা জানো। তো গ্রাফটা তোমাকে একটু লেখচিত্র করে একটু বুঝিয়ে দেবে, মানে অঙ্কন করতে বলছে, শুধু অঙ্কন করলেই নাম্বার পেয়ে যাবে। তবুও আমি একটু দেখিয়ে দিলাম যে T1/2 সমান
এখানে জাস্ট দেখাবে নর্মাল যে টি হাফ সমান এইটা, তাহলে প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে টি হাফের কোনো এখানে সম্পর্কই নেই, মানে টি হাফের উপর ডিপেন্ডই করে না। সরি, বা প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে বা যে কোনো গাঢ়ত্বের সঙ্গে টি হাফটা ডিপেন্ডই করে না, কারণ টি হাফের প্রথম ক্রম বিক্রিয়ার টি হাফ সমান আমরা জানি কি, এগুলো আগে ইকুয়েশনগুলো আমি তোমাদের আগে সূত্রগুলো এক জায়গায় দিয়ে দিয়েছি, 693/K। তাহলে এখানে আমি দেখতে পেলাম কি, বাস সিম্পল। তাহলে এখানে আমাদের প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে টি হাফের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ প্রারম্ভিক গাঢ়ত্ব যাই হোক না কেন টি হাফ সবসময় কে এর সঙ্গে বরং ব্যস্তানুপাতিক, কিন্তু কে যদি কনস্ট্যান্ট থাকে সবসময় টি হাফটা কে কনস্ট্যান্ট থাকে। তো একটা বিক্রিয়ার ক্ষেত্রে কে তো সবসময় কনস্ট্যান্ট, তাহলে টি হাফ সবসময় একটা নির্দিষ্ট বিক্রিয়ার প্রথম ক্রমের বিক্রিয়ার টি হাফ সবসময় কনস্ট্যান্ট, টি হাফ সমান কনস্ট্যান্ট সবসময় কে একটা ভ্যালু। তাহলে আমরা দেখতে পাচ্ছি জাস্ট এই ভ্যালুটা এরকমভাবে দেখিয়ে দিতে পারি। দেখো এখানে এখানে আরও একটু বিষয় এটা করতে পারো, এটা হয়তো একটু ভুল দিয়ে দিচ্ছে, বা যদি এরকমও থাকে তাহলে তোমাকে কিন্তু এটা একটু করবে। দেখো একটা গ্রাফের কিন্তু প্রথমে যেটা দেওয়া থাকে সেটা কিন্তু ওয়াই অ্যাক্সিস, তাই না, এ, আর পরেরটা যেটা দেখো এইটা বনাম তোমাকে এটা করছে, তার মানে হিসাব মতো কিন্তু এইটা আমার এই যে এটা কিন্তু প্রারম্ভিক গাঢ়ত্ব, অর্থাৎ গাঢ়ত্ব যেটাকে এখানে এ, প্রারম্ভিক গাঢ়ত্ব এ, তাহলে ওয়াইটাকে আমাকে এ ধরতে হবে। আর যদিও এইটা ধরা হয় না, এটা সবসময় এখানেই থাকে, যদি এটা দিয়ে দেয় তাহলে এটাও দিয়ে এলে অবশ্যই কোনো প্রবলেম নেই। তাহলে কি হচ্ছে, টি হাফ সবসময় কিন্তু, আর এ যতই বাড়ুক, ওকে, টি হাফ সবসময় কনস্ট্যান্ট, তার মানে কি সেটা কার সাপেক্ষে, এরই সাপেক্ষে কনস্ট্যান্ট, সবসময় টি হাফ কনস্ট্যান্ট, তখন লেখচিত্রটা এইভাবে হতে, লেখচিত্র এইভাবে হয় না, সেই জন্য বললাম না একটু ভুল আছে, মানে এটা আগে পরে অর্থাৎ বলো প্রাথমিক গাঢ়ত্ব, এটা ছিল আমি সেভাবে করলাম। এবার দেখো 8 যে বলছে যে বিক্রিয়া বেগের একক, মানে বিক্রিয়ার বেগের একক আর বেগের ধ্রুবক কখন এক হবে, এটা তো একবারে আমার শর্ট কোশ্চেনের মতো হয়ে গেল। যখন বিক্রিয়ার বেগ, যখন আমরা বিক্রিয়ার হার, বিক্রিয়ার বেগের একক অর্থাৎ হারের একক, হার ইউনিট অফ রিয়াকশান, হারের যে একক, হার সমান আমরা কি জানি, কে এ টু দি পাওয়ার কিছু একটা এখানে এন, অর্ডার, বিক্রিয়ার অর্ডার, তাহলে আর বিক্রিয়ার হারের একক আর হার ধ্রুবকের একক, বেগের একক অর্থাৎ হারের একক, আর বেগের একক মানে বিক্রিয়ার হারের একক, ওকে, বিক্রিয়া হারের একক, আর বেগ ধ্রুবকের একক অর্থাৎ হার ধ্রুবকের একক, এখানে বেগটা হার বলতে পারো। হার ধ্রুবকের একক কখন সমান হবে, যদি এটা 1 হয়ে যায় তাহলে এটা একক কখন হবে, এটা যদি 0 হয় তবেই তো এ টু দি পাওয়ার 0 সমান 1 হয়ে যাবে, তাই না, তার মানে কি এটা শূন্য ক্রমের বিক্রিয়া হতে হবে। 8-2। চলো তারপরে 9 প্রশ্নটাও একটা নিউমেরিক্যাল প্রশ্ন আছে, তো এই প্রশ্নগুলো একটু করে নিও। দেখছি, দেখো প্রশ্নটা কি আছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে একটা বিক্রিয়াটা দেওয়া আছে, তো বিক্রিয়াটার ক্ষেত্রে কি আছে না, নিচের সূত্র মেনে চলে। হ্যাঁ, কি সূত্র মানে, তো বিক্রিয়ার হার সমান এই, অর্থাৎ এটা বলতে বুঝতে পারলে যে বিক্রিয়ার প্রথম ক্রমের সূত্র মেনে চলে, কারণ আমাদের এখানে দেখো PH3 অর্থাৎ বিক্রিয়ক ফসফিন, তার ঘাতে কত রয়েছে, তার ঘাতে 1 রয়েছে, এই যে বিক্রিয়াটা কোন সূত্র মেনে চলে, বিক্রিয়ার হার সমান বিক্রিয়ার হার ধ্রুবক ফসফিন PH3, বাস, মানে এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে তোমাকে বলতে হবে যে এবারে তোমাকে বলছে কোশ্চেন করার জন্য, তোমাকে বলছে আর একটা ডাটা, 20 সেকেন্ড 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা নির্দিষ্ট তাপমাত্রা অর্ধায়ুটা একটা নির্দিষ্ট থাকবে, তো এত ডিগ্রি তাপমাত্রায় পিএইচ অর্ধায়ুটা কত, এইটা, ওকে, তাহলে 3/4 অংশ বিয়োজিত হতে কত সময় লাগবে, আর 1 মিনিট পরে পিএইচটি কত অংশ অবিয়োজিত অবস্থায় থাকবে। সিম্পল, তার মানে আমি প্রথমেই বুঝতে পেরে গেলাম যে এটা প্রথম ক্রমের বিক্রিয়া, যেটা ডাটা দেওয়া আছে। এবার ডাটা দেওয়া আছে প্রথম, আর কি দেওয়া আছে, অর্ধায়ু দেওয়া আছে, তার মানে আমি যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর যে সমীকরণ সেটা কি জানি, টি হাফ সমান 0.693/K। দেখো এইখান থেকে আমি কে এর এক ইউনিট, মানে কে এর মানটা পেয়ে যাবো। আমার বিক্রিয়ার পরের এই এত অংশ বিয়োজিত হতে কত সময় লাগবে এগুলো বের করতে আমাকে কে বিক্রিয়ার হার ধ্রুবকের মান কিন্তু লাগবে। এইখান থেকে দেখো টি হাফটা আমার দেওয়া আছে 37.9,
ওকে 37.9, তাহলে কে সমান কত? কে সমান 0.693 বাই টি হাফ। টি হাফের জায়গায় আমি লিখে দিচ্ছি 37.9। দেখো এই যে এবারে হিসাব করো, এটা একটু এগুলো একটু দশমিকের টোকে দশমিক তুলে ঠিকঠাক দেখবে, যেমন রাফে ভাগ করতে এরকম বসিয়ে একটু ঠান্ডা মাথায় ভাগ করো, হয়ে যাবে মানটা। ওকে, এই যে এখানে যেমন এতগুলো 0.08 পর্যন্তই তুমি করে দাও, 0.018 পর্যন্ত, 3 পর্যন্ত যদি না করতে চাও চলবে। তো 3তে বোধহয় বিক্রিটা কমপ্লিট হয়ে যাবে, তাই এখানে এটা করে দিলাম। তাহলে কে এর মানটা বেরিয়ে গেল। এবারে কে এর মান বেরিয়ে গেলেই আমি এবারে পরের দুটো প্রশ্নের উত্তর সহজে কিন্তু বলতে পারবো, কারণ ওই কে এর মানের জন্যই এত সব ডাটা দেওয়া ছিল। তাহলে ফার্স্ট যে এর যে 3/4 অংশ সম্পূর্ণ কত সময়, 3/4 দেখো এই 3/4 অংশ সম্পূর্ণ হতে কত সময় লাগবে। তার মানে কি, প্রথমে অংশ দিয়ে আছে মানে তুমি প্রাথমিক গাঢ়ত্ব 1 অংশ ধরো, অর্থাৎ এটা কি 1 অংশ, এটা কত 1 অংশ। এবার 3/4 অংশ কমপ্লিট হয়ে যাবে। ওকে, 3/4 অংশ কমপ্লিট হয়ে যাবে মানেটা কি, যে আমার প্রাথমিক গাঢ়ত্বের 3/4 অংশ কমপ্লিট হয়ে যাবে, তাই তো। তাহলে এক্স এর ভ্যালুটা সিম্পলি যে প্রাথমিক যত গাঢ়ত্ব ছিল তার 3/4 অংশ কমপ্লিট হয়ে যাবে। তার মানে 3/4 অংশ বিয়োজিত হয়ে যাবে, মানে কি এক্স বিক্রিয়াজাত পদার্থের পরিমাণটা 3/4 অংশ হয়ে যাবে। ওকে, তাহলে এক্স এর পরিমাণটাই আমি 3/4 ধরতে পারি, 3/4 অংশ, 1 ভাগের মানে 3/4 অংশ, 1/3 3/4 অংশ। ওকে, তার মানে আমি সেটাই কি পাবো, তাহলে এ বাই এ মাইনাস এক্স। তাহলে এ সমান 1 অংশ, তাহলে 3/4 এ 1 মাইনাস, এটা কি এইখানে, তাহলে 1 মাইনাস 3/4। ওকে, দেখো এখানে আবার যেভাবে করা আছে এটাও করতে পারো, মানে এটাকে আমি রেখে দিচ্ছি, পরে সেই এ কেটে গিয়ে দেখো আমি যেটা বললাম সিম্পলভাবেই করতে পারো, আমি করেছি বটে, করতে পারো। মানে আমি একবারে বসিয়ে দেবে, এত আর এক্সপ্লেন করার দরকার নেই, যে আমার আমি যদি বুঝে যাই এত সময় নষ্ট করে, দুটো এখানে পার্ট আছে, তাহলে আমি সিম্পলি একেবারে কে লিখে এখানে কে লিখে কত সময় লাগবে জানতে চাইছে, আমি একবারে টি সমান 2.303 বাই কে লগ, তাহলে দেখো এইটা 1 অংশ লিখে দেবো, আর 1 মাইনাস 3/4 অংশ বিয়োজিত হয়ে গেছে। তার মানে এক্সটা 3/4 অংশ, 1/3 3/4 অংশ উৎপন্ন হয়ে গেছে। তাহলে দেখো এইখানে তাহলে টি এর মান দাঁড়িয়ে যাচ্ছে 2.303। এইখানে তুমি আমার 0.0183 হয়েছিল। ওকে, সেটা করে নিলে। এবারে দেখো আমার এই যে এইখানে যে ভ্যালুটা, এটা কত হবে, 1/4, তাহলে 1/4 উপরে গেলে দেখো লগ 4 হয়ে যাবে। ওকে, দেখো এই যে লগ 4 হয়ে যাবে, লগ 4 মানে 0.6, তাহলে 2.303 ইন্টু 0.6 বাই 0.0183 করে দেখো। এবার হিসাবটা একটু করবে, এই 75.76 অ্যাপ্রক্স 75 পার সেকেন্ড সময় লাগে, 3/4 অংশ সম্পূর্ণ 75 সময় লাগে। এবার দেখো একই প্রশ্ন, এইটা দেখো, এই যে অঙ্কটা আমি আরও একভাবে, যদি তোমরা একটু ক্যালকুলেশনটা এড়াতে চাও, এটাকে আমি আরও একভাবে করতে পারি, দেখিয়ে দিই সেটা। তুমি কি বলবে যে টি হাফ মানে, তাহলে আমি কি করব, দুটো সময় মানে হাফ হয়ে গেছে, তোমাকে অর্ধায়ু দিয়েছে মানে কি বিক্রিয়ার হাফ হয়ে গেছে এত সেকেন্ড, তাহলে এত অংশ সম্পূর্ণ হবে কত সময়। তাহলে আমি কিভাবে করব দেখো, প্রথমে টি হাফের আমি সূত্রটা জানি, ওই সূত্র না বসে এইখানে টি হাফ বসাবো। তাহলে এখানে টি হাফ বসালে কি, এইটা অ্যাকচুয়ালি এটা এখানে বসিয়েই কিন্তু এই যে আমরা টি হাফ সমান 0.693 বাই কে ওটা পাই। আমি কি করবো, এখানে বসাবো ইচ্ছা করি, কারণ আমি দুটোকে অনুপাত করব। ওকে, দুটো অনুপাত করে বের করবো। তাহলে টি হাফ সমান লগ, তাহলে এটা 1, তার মানে এটাও 1 মাইনাস, তাহলে হাফ হয়ে গেছে, তাহলে হাফ অংশ এক্স তৈরি হয়ে গেছে, 1-এর হাফ এক্স হয়ে গেছে। তাহলে এখানে দেখো হচ্ছে 2.303 কে, আর লগ 2 হচ্ছে, দেখো এটা টগ 2 হবে,
এবারে এটাই গুণ করলে তো 0.693 হয়, তাই না? বাস আমি এটা রেখে দিচ্ছি মানে ইচ্ছে করে। তাহলে এইটা আমরা টি হাফ সমান কত পেলাম, এইটা পেলাম, 1 নম্বর এটা পেলাম। এবারে টি 3/4 বের করবো, অর্থাৎ 3/4 অংশ সম্পূর্ণ হতে কত সময় লাগবে। 3/4 সমান দেখো আমরা এক্ষুনি যেটা পেলাম, এটাও 2.303 বাই কে। এটা আমরা এক্ষুনি লগ 4 পেলাম না, এটা লগ দেখো আমি বসেও করছি, 1 মাইনাস 3/4, 3/4 মানে 1/4, তাহলে 1/4 উপরে 4 হয়ে যাবে। ওকে, তাহলে লগ 4 হয়ে যাবে, লগ 4। ওকে, দেখো এবারে আমি কি করব না, বলবো যে আমাকে টি 3/4 অংশটা কত সময় বের করতে হবে, এই টি মানে টাইমটা বের করতে হবে 3/4 অংশ সম্পূর্ণ হতে। তাই আমরা এগুলো টি 3/4টা উপরে রাখবো, টি 3/4টা উপরে রাখবো আর টি হাফটা নিচে রাখবো করে। এবারে আমরা কি পেলাম দেখো, এইটার এই ব্যাপারগুলো কেটে যাবে দুটোর মধ্যে যখন বাই করবো, তাহলে উপরে থাকবে দেখো আগে এইটা নিয়েছে, এবার লগ 4 থাকবে, লগ 4, আর নিচে থাকবে লগ 2, লগ 2। তাহলে কি হলো, এবারে দেখো যে টি 3/4 আর টি হাফ সমান কত, টি হাফই তো তোমাকে দিচ্ছে 37.9। ওকে, সমান এটা কত, এটা তাহলে 0.6 হয়ে ধরে নিলাম। লগ 4 সমান বললাম যে লগ 2 মানে লগ 2 এর মান 0.3 ইন্টু 2 মানে 0.6, তাহলে 0.3। ওকে, তাহলে পয়েন্ট এটা 2 হয়ে গেল। ওকে, তাহলে লগ দেখো এইটা সমান কত হলো, এইটা ইন্টু 2, অর্থাৎ 37.9 ইন্টু 2, 18, 1, 14, 15, 1, 3 2 6, 7। দেখো একবারে কাছাকাছি। এখানে দেখো কতটা হিসাবের প্রবলেমটা সলভ হয়ে গেল। লগটাকে পুরো আমি ডিসমিস, মানে এই যে এই মানটানগুলো কে ভ্যালু বসিয়ে এই যে একটা কমপ্লিকেটেড দশমিক পেতাম সেটা পেলাম না। এরকম দেখবে আমরা এই যে টেকনিকটা ইউজ করে আরও অঙ্কে অন্য জায়গায় আমরা কাজে লাগাবো। চলো দেখো, তারপর বলছে 1 মিনিট পরে পিএইচের কত অংশ সম্পন্ন হবে, 1 মিনিট পরে পিএইচের কত অংশ সম্পন্ন হবে। ধরো এটা আমরা কত অংশ সম্পূর্ণ হবে মানে সেটা কিন্তু এখানে তোমাকে এক্সট্রা ভ্যালু বের করতে হবে, এক্সট্রা ভ্যালু বের করতে হবে, তাই না? বুঝতে দিতে পারছো যে কত অংশ সম্পূর্ণ আচ্ছা, কত অংশ বিয়োজিত হবে না, অবিয়োজিত থাকবে। তার মানে আমাকে a মাইনাস এক্স এর ভ্যালুটা লাগবে। এতটা কি বিক্রিয়ক একটা 1 মিনিট পরে এতটা, আমি ধরে নিলাম 1 মিনিট পরে আমার 1 মিনিট পরে কতটা বিক্রিয়ক পড়ে থাকবে না a মাইনাস এক্স, তাহলে এইটার ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তাহলে একেবারে সিম্পল, আমরা কে যেভাবে বলেছিলাম ওই সূত্রে আমরা দেখো a মাইনাস এক্সের ভ্যালুটাই দেখো পরে আমরা পেয়ে যাচ্ছি। দেখো 1 মিনিট পরে তার মানে 60 সেকেন্ডের সময়, 60 সেকেন্ডটা ধরেই করব, কারণ আমরা আগে যে টি হাফের মান থেকে যে কে এর মানটা বের করছে সেটা আমরা সেকেন্ড ধরেই বের করেছি। তো দেখো এটা যে করে এখানে দেখো, এখানে আমি বসিয়ে দিচ্ছি কে এর ভ্যালুটা। দেখো তোমাদের কিন্তু এই অঙ্কে একটা পার্টি আসবে, এরকম দুটো পার্টি আসবে না। ওকে, আসতে পারে যদি, তাহলে একটাই 5 নাম্বারে দিয়ে দেবে। তাহলে আমরা লগ এই করে দিলাম। দেখো এইটা আমরা ধরে নিচ্ছি যে 60 সেকেন্ড পরে এটা বিক্রিয়কটা এ মাইনাস এক্স পড়ে থাকবে, প্রাথমিক গাঢ়ত্ব এ, তার এ মাইনাস এক্স পড়ে থাকবে। আমরা পরে দেখো এ মাইনাস এক্সটাই মানে কত অংশ, তাহলে এটাই হয়ে যাচ্ছে। দেখো এ মাইনাস এক্স বাই এ মানে কি, এই কথাটার মানে কি যে এটা তো সম্পূর্ণ, তাহলে সেই সম্পূর্ণ অংশের এত অংশ হয়ে যাবে। ধরো এটা একটা আমার ধরো 3/4 এলো, বা এখানে দেখো 0.33 এসছে, মানে তাহলে এ মাইনাস এক্স বাই এ করে দিলেই ওইটা আমরা ওখানে এ বাই এ মাইনাস এক্স লগের সঙ্গে ছিল। তাহলে তোমাকে এটা আমরা অংশটা কি করি, সম্পূর্ণ অংশের কত অংশ হয়েছে মানে এ মাইনাস এক্স বাই এ যদি করি, তার মানে কি ধরো এখানে আমি বললাম 3/4 বেরোলো, তার মানে কি সম্পূর্ণ অংশ যদি 4 হয় তার 3 ভাগ হয়েছে, 4 ভাগের 3 ভাগ হয়েছে। ওকে, তাহলে এইটাকেই আমরা এ মাইনাস এক্স বাই এ, এই ভ্যালুটাই আমাকে পেতে হবে। এই ভ্যালুটা পেলেই আমরা সেটাকে, এটাই তাহলে অবিয়োজিত অংশ বলছো আমাকে, অবিয়োজিতটা পুরোটা একবার আমরা কত অংশ সেই অংশের বেসিসে বলতে পারবো। এ মাইনাস এক্স বাই এ সমান আমরা এই ভ্যালুটা পাবো। আমরা একটু টেনে দিচ্ছি, তোমাদের যদি এগুলো একটু বুঝতে অসুবিধা হয় এরপরেও অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ বা একবারে ভিডিওটার কোন মিনিট স্ক্রিনশট দিয়ে একটু জানালে ভালো হবে। তাহলে এবার 10-এর প্রশ্নটা করি। একটি প্রথম ক্রমের বিক্রিয়ার অর্ধায়ু
সেকেন্ড, আচ্ছা 100 সেকেন্ড, এটা 100 সেকেন্ড হবে, অর্ধায়ুটা 100 সেকেন্ড উঠেনি, ঠিক করে নিও। 100 সেকেন্ড হলে বিক্রিয়াটার 90% সম্পূর্ণ হতে কত সময়ের প্রয়োজন? ওই একই সিস্টেমে আমরা করব। আমি হয়তো অন্যভাবে করেছি, প্রথমে কে বের করে এই অর্ধায়ু থেকে, অর্ধায়ুটা 100 সেকেন্ড দেওয়া আছে, এখান থেকে আমি কে এর মানটা বের করে তারপরে আবার প্রথম ক্রম বিক্রিয়া হার সমীকরণে ওই কে এর ভ্যালুটা বসিয়ে আমি টি এর মানটা 90% সম্পূর্ণ হতে এই যেভাবে করেছি, এটা গতানুগতিক প্রসেস, এভাবে করতে পারো। কিন্তু আমি এইভাবে করাটা সাজেস্ট করব না। একবার আমি তো দেখিয়ে দিচ্ছি, যদিও আমি আর এটা কারেকশন করে অত সময় নেই। তোমরা পিডিএফটা ভিডিওগুলো নিশ্চয়ই দেখছো, তখন এই অনুযায়ী করে নেবে। আমি যেটা বলতে চাইছি, এটা 100 সেকেন্ড তো অর্ধায়ু, তাহলে একই রকম সিস্টেমে তুমি হার সমীকরণে লিখে দাও যে পার্সেন্টেজ আছে, মানে এটাকেও তুমি 50% লিখে দাও। মানে অর্ধায়ুকে আমরা টি 50% লিখতে পারি। তো টি 50% সমান 2.303 বাই কে লগ 50% মানে 100% প্রথমে ছিল, তো 100 থেকে এক্স তাহলে কি 50% হয়ে গেছে। ওকে, তাহলে এটা কি দাঁড়াবে 2.303 বাই কে, এটাও দেখো লগ 2 দাঁড়াবে, এটা 50 বাই 100 বাই 50 মানে 2, তাহলে এটা গেল। অপরদিকে আমি টি 90% করবো, তো টি 90% মানে এটাও 2.303 বাই কে লগ 90% কি করে হিসাব হবে, 90% মানে 100% ছিল, তাহলে 100 মাইনাস 90, ওকে 100 মানে 90% হয়ে গেছে, তার মানে এক্সট্রা 90%, 100 এর মধ্যে 90 ভাগ, 100 ভাগে 90 ভাগ 90 ভাগ এক্স তৈরি হয়ে গেছে, তার মানে 90% সম্পূর্ণ হয়ে গেছে। তার মানে তাহলে এটাও আমি এখানেও টি 90% হিসাব করে নিচ্ছি, টি 90% দাঁড়াবে। এটা যেমন টি 50% দাঁড়ালো, এটা এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিতে পারি, বা না দিলেও চলবে, শেষে আমি উল্লেখ করে দিলেই হবে। এবার 2.303 বাই কে, এটা কত হবে দেখো, এটা লগ, এটা হবে 10, এটা বিয়োগ করলে 10, তাহলে 10 100 বাই 10 মানে 10, মানে বাস লগ 110 মানে 1 নিশ্চয়ই, সেটা আমি এখন পরে না হলে ঠিক করবো। তাহলে আমাকে 90% সম্পূর্ণ হতে কত সময়ের প্রয়োজন, তাহলে এই টিটা আমাকে প্রয়োজন, 90% এর জন্য কত টি লাগবে, অর্থাৎ টাইমটা লাগবে, সেটা আমি বের করবো। তাহলে টি 90% টা উপরে রাখছি বাই, এখানে লিখে দেবে এখন লিখে টি 50%, ওকে। তাহলে টি 90% এইটা দেখো কেটে যাবে, আমি আর লিখবই না, কেটে যাবে, একবারে আমি লিখবো কি লগ 10, দেখো এটাতে এটা আছে, এটা যখন বাই করবো দুটো কেটে যাবে, আর এটা দেখো লগ 2, 50% কত লগ 2। এবারে দেখো লক্ষ্য করো, এই টি 50% আমার 100 দেওয়া আছে, হ্যাঁ টি 50% 100 দেওয়া আছে, তাহলে টি 90% বাই 100 লিখে দেবো, 100, ওকে, বাই 100 বাই 100 করে দিলাম, সমান, তাহলে এটা 1 হয়ে গেল, এটা তো 1 বাই এটা কত 0.3 বললাম, 0.301 3.3 ধরবি, তাহলে কি হচ্ছে টি 90% সমান এই যে 100, তাহলে 100 বাই 0.3, এবার পয়েন্টটা তুলে দাও, পয়েন্ট তুলে এখানে 100 1000 করে দাও, 1000 বাই 3 মানে 333 সামথিং, ওকে। উত্তর এরকম কাছাকাছি থাকবে, এটা 300, অ্যাকচুয়ালি এটা আমরা যদি লগ 301 ধরতাম তাহলে আর একটু হয়তো ছোট আসতো, কিন্তু আমি দরকার নেই, এটাই আমি বললাম অ্যাপ্রক্স লিখে দেবো, শেষে অ্যাপ্রক্স লিখে দেবো। দেখো উত্তরটা তোমাদের, হ্যাঁ এই দেখো একটু কম আসছে, কারণ এখানে আমরা এই যে লগ 2 এর মানটা একেবারে লগ 2 এর মানটা নিশ্চয়ই 303 ধরেছি, বা এখানে লগ এর যে এই যে কে এর যে একটা ফ্র্যাকশন এসেছে, এটা এখানে লগ 2 এর ব্যাপার আসেনি, এখানে লগ 2 তো ওইখানে যখন টি হাফে লগ 2টার ব্যাপারটা ছিল। তো যাই হোক, আমার উত্তর বেরিয়েছে 333 সেকেন্ড, যেটা অবশ্যই একেবারে মানে একই ব্যাপার, ওকে। তো এইভাবেই করলে মনে হয় একটু অঙ্কটার সুবিধা হবে, আর ক্যালকুলেশন যেহেতু তোমাদের নেই,
মানে ক্যালকুলেটর যেহেতু তোমাদের ইউজ নেই, তাই সেহেতু এটা এই প্রসেসটা ভালো আমি যেটা করালাম, নিশ্চয়ই বুঝতে পারছো। আহ, তারপর দেখো এটা তোমাকে কি করতে হবে না, একটা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেওয়া আছে। ওকে, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেওয়া আছে। তো এই মানটা থেকে মানটা দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে আগে লিখে নেবে সুন্দর করে, যে এটা দেওয়া আছে। আর প্রারম্ভিক গাঢ়ত্ব, তাহলে প্রারম্ভিক গাঢ়ত্ব মানে এটা কত 0.1, এবার কমে গিয়ে কত হয়েছে, কমেছে এত নয়, কমে গিয়ে 0.05, মানে a মাইনাস এক্সটা হচ্ছে 0.05 মোলার। তাহলে কত সময় লাগবে এটা হতে, কত সময় লাগবে, তাহলে ওই একই হার সমীকরণে আমি বসাবো, এখান থেকেই আমি টি এর মানটা পাবো। তাহলে আমি বলে দিচ্ছি, দেখো এ হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব, এ মাইনাস, এগুলো সব বলে দিচ্ছি। তাহলে পদত্ব কি কি পদত্ব আছে, এইটা আছে, এটা পদত্ব আছে, এ মাইনাস এক্সটা পদত্ব আছে। তাহলে আমি সমীকরণে বসিয়ে দিলাম, সমীকরণে বসিয়ে দিয়ে দেখো এখানে আবার একটু ক্যালকুলেশন করার জন্য আমি হয়তো এভাবে করেছি, কিন্তু সমীকরণে অবশ্যই সবসময় তুমি টি লিখে সমীকরণে বসাও, টি সমান করে, কারণ আমার টাইম তো লাগবে। তাহলে আমি 2.303 বাই কে লগ এ মাইনাস এ বাই এক্স, তারপরে দেখো 2.303 কে এর ভ্যালুটা দেওয়া আছে 2.31, এইখানেই তোমাকে দেখো 2.3 ধরে নাও, এটাকেও 2 পয়েন্ট, মানে তুমি লিখে দাও, কিন্তু ক্যালকুলেশন কাটার সময় একবারে কেটে বেরিয়ে যাবে। আমি ব্যাপারটা এইটা পুরো এক কেটে দেবে, এটা পুরো কেটে দেবে, মানে এরকম কাটার দরকার নেই। তুমি যখন হিসাব করবে তখন এটাকে এক ধরেই বাকিগুলো হিসাব করে বরং করবে। দেখো তাহলে এটা 10⁻²টা আছে, এটাও থাকবে, এই রাশিটা তুমি কেটে দিতে পারো, 2.303 আর 3.31 একই হয়ে যায়। এটা নিয়ে অতটা বললাম, অ্যাপ্রক্স লিখে দেবো, একটু হয়তো হিসাবে মানটা একটু এক্স্যাক্টলি আসবে না, কোনো প্রবলেম নেই। এবার দেখো এটা আছে 0.1 আর এ মাইনাস এক্সটা এক্ষুনি বললাম 0.05। ওকে, বাস। তাহলে আমি কি করব, আমি এটা করে আমি কি করলাম, উপরে তাহলে 10⁻², ইন্টু লগের হিসাবটা করে নাও। লগের হিসাব করলে কি হবে, উপরে দুটো শূন্য আর নিচে একটা শূন্য, 0.1 ছিল, তাহলে এটাও 2 হলো, দেখো লগ 2 মানে পয়েন্ট হচ্ছে 3। এবার বাস হয়ে গেল, দেখো 0.3 মানে 100 ইন্টু 0.3 মানে 30 সেকেন্ড, দেখো একবার শূন্য, ঠিক আছে, 30 সেকেন্ড। এইভাবে তোমরা করে নিও। তারপরে আছে কি 12তে আছে প্রথম ক্রমের অর্ধায়ু সংজ্ঞা দাও, একক লেখো, হার ধ্রুবকের একক লেখো, বাস এগুলো তো লিখে নিবে, সংজ্ঞা, হার ধ্রুবকের একক, হ্যাঁ, সংজ্ঞা টঙ্গা দিয়ে হার ধ্রুবকের একক। হার ধ্রুবকের এককটা কি আলাদাভাবে মনে রাখবে, মোটেও না। তুমি হার ধ্রুবকের যে সাধারণ একক সেটা কি মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস n আর সেকেন্ড ইনভার্স। ওকে, এবারে এনটা তুমি এন এর জায়গায় 0 বসিয়ে দাও, শূন্য ক্রম বলছে মানে এন এর জায়গায় 0 বসিয়ে দিলে এইটা 1 হয়ে যাবে, 1 মানে আর লেখার দরকার নেই, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড। চলো, তার এটাকে আমরা লিখতে পারি মোল পার লিটারকে আমরা কি বলি, মোলারিটি বলি না, মোলারিটি। তো এখানে এম, ক্যাপিটাল এম, মোলারিটি পার সেকেন্ডও একক হতে পারে। এবারে দেখো এই সব অঙ্কগুলো তো একেবারে ইজি, এইবার অঙ্কগুলো না, সেটা থিওরিটিক্যাল একটু জাস্ট প্রশ্ন। বলছে এই বিক্রিয়াটা দেওয়া আছে, তো এর হার, বিক্রিয়ার হার যেটা ভরক্রিয়া সূত্র অনুযায়ী বিক্রিয়ার হারটা কি এইটা, তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম এবং আণবিকতা। আণবিকতা তো একেবারে সহজ, যতগুলো বিক্রিয়ক অণু অংশগ্রহণ করেছে তাহলে সেটা আমি করে দিতে পারবো a প্লাস বি প্লাস সি। আণবিকতা কিন্তু হার সমীকরণের যে ঘাতগুলো আছে সেই ঘাতের যোগ, তাহলে এর ঘাতে কি আছে, এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম এ, বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বি, 0, সি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 0, তাহলে টোটাল বিক্রিয়ার ক্রম কি এ আলফা প্লাস বিটা। ওকে, মানে একবারে এগুলো না দেখালেও চলতো, একবারে বলবো বিক্রিয়ার হার সমীকরণ অনুযায়ী বিক্রিয়ার ক্রম আলফা প্লাস বিটা প্লাস 0 সমান আলফা প্লাস বিটা।
দেখো এই প্রশ্ন 14 প্রশ্ন একই রকম কনসেপ্টে তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, দিয়ে এই বিক্রিয়াটা দিয়ে কি বলছে না তুমি এর সাপেক্ষে ক্রম বলে দিয়েছে, ওই যে আলাদা আলাদা ভাবে বিভিন্ন বিক্রিয়কের সাপেক্ষে ক্রমগুলো বলে দিয়েছে। তাহলে হার সমীকরণটা কি হবে? হার সমীকরণটা সুন্দর, দেখো হার সমীকরণ আমরা জানি এইটা, তাহলে এটাকে সমান সমান আনার জন্য কে আনলাম, আর দেখো সি এর ক্রম অনুযায়ী বলছে 0, তার মানে এইটা এই রাশিটা পুরো 0 হয়ে যাবে, তাহলে কি এইটা তাহলে দাঁড়াবে, তাহলে এটাই হার সমীকরণ দাঁড়াবে। ওকে, এবারে বি এর পার্টে বলছে এবিসি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়, যদি আমি গাঢ়ত্ব দ্বিগুণ করি তাহলে বিক্রিয়ার হারের কি পরিবর্তন হবে? তাহলে আমি প্রাথমিক যে হারটা সেটা কি R1 ধরে নিচ্ছি, প্রাথমিক হারটা কি ধরে নিচ্ছি R1, তাহলে R1 সমান এই ব্যাপারগুলো হয়েছে। প্রাথমিক যে হার সেটা R1, আর মানে এটাকে আমি R1 ধরি যে দ্বিতীয় প্রশ্নটা করার জন্য। এবার বলছে এবিসি এর গাঢ়ত্ব, প্রত্যেকের গাঢ়ত্ব আমি দ্বিগুণ করেছি। ওকে, তাহলে দ্বিগুণ করলে তখন হারটা কি হবে সেটা ধরে নিলাম R2। এই R2 সমান, তাহলে দেখো এদের ঘাতে এখানে 1 ছিল, এর ঘাতে 2 ছিল, এর ঘাতে 0 ছিল, তাহলে আমি জাস্ট এদের গাঢ়ত্বটা দ্বিগুণ করে দিচ্ছি, এ এর জায়গায় 2a লিখেছি, বি এর জায়গায় 2b, সি এর জায়গায় 2c। তাহলে দেখো এবারে আমরা এইগুলোকে এই যে সংখ্যাটাকে বের করে নেব, 2 স্কয়ার মানে 2 এর স্কয়ার মানে 4 হয়ে যাবে, আর এটা সামনে 2 ছিল, সংখ্যাগুলোকে আমি বের করে নিচ্ছি, আর এইটা পুরোটা এখনো 1 হয়ে যাবে, কোন জিনিসের একবারে পুরোটার উপরে টু দি পাওয়ার 0 মানে পুরোটা 1 হয়ে গেল, তাহলে 8 হয়ে গেল, 8 হয়ে এই বাকিটা থাকলো। এবার এইটা কি, এই যে এইটা তো আমরা R1 এক্ষুনি করলাম, তাহলে এটা R1 লিখে দিলাম, তাহলে R2 সমান 8 R1, অর্থাৎ আমি বলবো 8 গুণ আগের থেকে বিক্রিয়ার যে বেগটা বা বিক্রিয়ার হারটা 8 গুণ বৃদ্ধি পাবে। ওকে, চলো 15 প্রশ্নটা দেখো। 15 প্রশ্নটা একটা রাসায়নিক বিক্রিয়ার গাঢ়ত্ব দ্বিগুণ করলে, গাঢ়ত্ব যদি আমি দ্বিগুণ করি তাহলে বিক্রিয়াটির অর্ধায়ু অর্ধেক হয়ে যাবে। বিক্রিয়ার গাঢ়ত্ব যদি দ্বিগুণ করো তাহলে অর্ধায়ু আগে যা ছিল তার এখন অর্ধায়ুটা কত হয়ে যাবে, তার অর্ধেক হয়ে যাবে, তাহলে বিক্রিয়াটার ক্রম কত? ওকে, তাহলে এই জন্য দেখো একটা বিক্রিয়ার অর্ধায়ু দিয়ে তোমাকে একটা বিক্রিয়ার ক্রম জিজ্ঞাসা করছে, মানে তাহলে বিক্রিয়ার অর্ধায়ুর যে একটা সমীকরণ আছে, দেখো এন ক্রমের বিক্রিয়ার অত সবগুলো লাগে না, এই অর্ধায়ুটাই খালি লাগে। আবার এন ক্রমের বললাম, বলে এন ক্রমের থিওরি করতে যেও না, আমি শুধু এইটাই শুধু মনে রাখলে দেখবে কাজ চলে যাবে। ওকে, এন ক্রমের অর্ধায়ু, এবারে যদি একটা এন ক্রমের কেরও একটা ভ্যালু আছে, মানে যেটা হার সমীকরণ, সেটা আসে না, কিন্তু এই যে এই বিক্রিয়ার ক্রমের এই যে আমরা জানি মানে এন ক্রমের জন্য টি হাফ সমান এটা কার সঙ্গে, এ প্রাথমিক গাঢ়ত্বের a মাইনাস n এই ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক। ওকে, ক্লিয়ার? তাহলে এইটা যদি মনে রাখো দেখবে হয়ে যাবে। এবারে আচ্ছা আচ্ছা, এইখানে একটু স্টেপ অনেক জাম দেওয়া হয়েছে, এখানে অনেক কিছু লেখার মনে হয় উঠেনি নাকি, এখানে তো অনেক কিছু লেখার ছিল বোধহয়, তারপরে তো বলবো এইটা। আচ্ছা, কিটা লিখবো না, আমি এইটা এবার যেটা ভাষা আছে সেটা দিয়ে চলবো। আমাকে বলছে এখন আমি যদি গাঢ়ত্বটা দ্বিগুণ করি তাহলে অর্ধায়ুর অর্ধেক হয়ে যাবে, তাহলে গাঢ়ত্বটা আমি দ্বিগুণ করছি, দ্বিগুণ করলে কি হবে, অর্ধায়ুটা হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, বাই 2 করে দিলাম। এবারে আমি কি করলাম, এটাকে 2a করে দিলাম, 2a টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? বাস, আমি এবারে কি করব, আমি যদি নাম্বারিং করতে চাই করে দিতে পারি, 1 2 দিয়ে কি করব না, আমি বলবো যে 1/2 করে পাই, 1 ভাজিত 2 করে পাই। করলে দেখো এখানে যদি করো 1/2, তাহলে এইটা কেটে যাবে, তাহলে উপরে যখন উল্টে কি 2 উপরে চলে যাবে, তাহলে 2 সমান, এবারে দেখো আমি করতে পারি, মানে এটা সমানুপাতিক চিহ্ন ছিল, সমানুপাতিককে আমি সমান যখন বাই করব তখন অ্যাকচুয়ালি সমান করলেও এখানে সমান করলে একটা ধ্রুবক আসবে, এটাও সমান করলে একটা ধ্রুবক আসবে, সেম ধ্রুবক আসবে। তো একটা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে একটা কে ধ্রুবক মানে কেটাকে আমরা এখানে কি বিক্রিয়ার হার ধ্রুবক বলতে পারি, হার ধ্রুবকটা দুজনের ক্ষেত্রেই সেম হবে, তাহলে সেই আমি একবার সমান লিখে দিতে পারি। এবার দেখো এইটাকে আমি এইটা বাই করলে কি এটা উপরে চলে যাবে, এটা নিচে থাকবে, তাহলে এটা আমি ভেঙে এবার লিখে দিচ্ছি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে বাই কি a টু দি পাওয়ার
n মাইনাস ওয়ান, তাহলে এটা কি কেটে গেল, কেটে গেল। এবার দেখো এটা এক আছে, টু টু দি পাওয়ার টু, মানে টু মানে টু টু দি পাওয়ার ওয়ান, আর টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে আমি তুলনা এটাকে করে দিই, n মাইনাস ওয়ান সমান ওয়ান, দেখো n মাইনাস ওয়ান সমান ওয়ান, তাহলে n সমান টু। ওকে, এইগুলো লিখতে হবে, কিন্তু এখানে কিভাবে থাকলো না আমি বুঝতে পারলাম না। এটা লিখ, মানে এইপরে লিখবে যে এটা তো এখানে আছে, এটা 1 নম্বর দিয়ে দেবে, দিয়ে এইখান থেকে লিখবে যে এখন এখন প্রশ্নানুসারে t হাফ বাই টু সমানুপাতিক এটা 2 দিয়ে এবারে বলবে যেভাবে করেছি, তারপরে এখান থেকে শুরু করবে, এবারে এখান থেকে শুরু করে এটা লিখবে। ওকে, চলো এবারে এ এ বি এর ক্ষেত্রে লগ এ বনাম টি এর লেখচিত্র সরলরৈখিক এবং নিম্নমুখী, বিক্রিয়াটার ক্রম নির্ণয় করে। সরলরৈখিক নিম্নমুখী মানে আমি প্রথম ক্রমের বুঝতে পারছি, নিম্ন ক্রমের তোমাদের শূন্য ক্রমই দেখো, আমি অ্যাকচুয়ালি এ দিয়ে তোমরা মুখস্থ করো, মুখস্থটা করা কিন্তু ঠিক নয়, একবারে এমনিতেই তোমাদের ফিজিক্সের লেখচিত্র লাগে, ফিজিক্সের লেখচিত্রের কনসেপ্ট দিয়ে করলে লেখচিত্র মুখস্থ করতে হয় না। দেখো তোমাকে লগ এ মানে নিশ্চয়ই যেটাকে আমরা বলতে চাইছি টি সময়ে যে গাঢ়ত্বটা হচ্ছে, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে যে গাঢ়ত্বটা তার লগ, এইটা বনাম তোমাকে টি এর লেখচিত্র, অর্থাৎ ওকে সেটা যদি তাহলে তোমাকে এই এই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী যদি করো, ক্রমটা মানে লেখচিত্রটা অঙ্কন করো, আগে করে নাও, তারপরে আমি বুঝতে পারবো যে এটা কি ক্রমের হবে। তাহলে এটা লগ এ বনাম টি, তাহলে কি বলছে লেখচিত্র সরলরৈখিক এবং নিম্নগামী, মানে এর হচ্ছে নিম্নমুখী, মানে যে বিক্রিয়ার যে মানে লেখচিত্রের যে নতি সেটা হচ্ছে নেগেটিভে আসে, এম এর মান কি নেগেটিভে আসে। আমরা লেখচিত্র সরলরৈখিক যে লেখচিত্র মানে সেটা সরলরেখার সমীকরণ কি mx প্লাস সি, তাই না? এবার এমটা নিশ্চয়ই এইখানে ওয়াইটা হচ্ছে লগ এ, দেখো আমি তুলনা করেছি লগ এ, আর এইখানে নিশ্চয় টিটা হচ্ছে এক্স, এবার এখানে এম এর ভ্যালু যেটা সেটা নিশ্চয়ই নেগেটিভে আসবে, সেই জন্য নতিটা দেখো সেটা কার ক্ষেত্রে আসবে, তাহলে যেটা আমরা এই প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে এই যে সমীকরণটাও পাই, মানে ওই যে হার সমীকরণ থেকে এই রূপটা পেয়ে যাই। এই রূপটা কিভাবে পাই নিশ্চয়ই জানো, কিভাবে পাই, আমরা যে সমীকরণ করি, আমরা যেটা মুখস্থ করেছি কিটা, যে কে সমান 2.303 বাই টি, এটাকে আমরা এভাবে লিখতে পারি এ মানে এটা যে এ নট লিখে দেবো, মানে যখন বিক্রিয়ার শুরুতে অর্থাৎ টি সমান 0 সময়ে তখন গাঢ়ত্বটাকে প্রাথমিক গাঢ়ত্ব ধরছি, সেটা এ নট, আর কি এটা কি যে কোনো সময় পরে বিক্রিয়ার গাঢ়ত্ব যেটা অবশিষ্ট আছে, মানে বিক্রিয়কের গাঢ়ত্ব যেটা আছে অবশিষ্ট, আর বিক্রিয়া যত ধরলে যতটা উৎপন্ন হয়েছে। ওকে, ওকে, না বিক্রিয়া জাতর ব্যাপার না এটা, মানে এটা এ হচ্ছে বিক্রিয়ক, তাহলে টি সময়ে t0 সময়ে গাঢ়ত্বটাকে আমরা এ নট ধরছি, আর টি সময়ে গাঢ়ত্বটাকে এর গাঢ়ত্বটা কমে গিয়ে যতটা এখন দাঁড়াবে, যেটাকে আমরা ওইখানে a মাইনাস এক্স ধরছি, এটাকে কি ধরছি এ ধরছি, ওইটাকে আমরা লিখে দিলাম। তাহলে ওকে, এই টিটা দিতে পারো না দিতে পারো, এটা এ টি মানে টি সময়ে যে গাঢ়ত্বটা, যেমন 0 সময়ে এই 0 লিখে দিলাম, নট লিখে দিলাম, যাই হোক। তাহলে এটাকে আমরা কি করব, এই পুরো রাশিটাকে এদিকে নিয়ে গেলে কেটি সমান 2.303 সমান লগ, এটাকে আমরা লগের ভ্যালুটাকে লগ এ নট মাইনাস লগ এটি লিখে দিলাম। ওকে, এবার দেখো লগ এটিটাই তো আমরা ওয়াই, তাহলে আমি এই সমীকরণের মতো একে সাজিয়ে নিই, ওয়াই সমান এম এক্স প্লাস সি, এই সমীকরণ হচ্ছে সরলরেখার সমীকরণ, এটার মতো একে সাজিয়ে নিলে তাহলে ওয়াইটা কি লগ এটি, তাহলে এই রাশিটাকে আমি ওই দিকে চলে যাব, তাহলে ওই দিকে গেলে প্লাস লগ এটি হয়ে যাবে, আর এক্সটা কোথায় আছে টিটা হচ্ছে এক্স, তাহলে আমি এই রাশিটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এদিকে আনলে দেখো এটার সামনে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হবে, তাহলে কে বাই 2.303, তাহলে এইটা দেখো এম, ওকে এইটা হচ্ছে টি। ওকে, দেখো এবারে ওয়াই সমান এম এক্স, এক্সটা হচ্ছে টি, ওয়াইটা হচ্ছে এইটা, এমটা তাহলে কি এইটা, এই দেখো নতি হচ্ছে নেগেটিভ, প্লাস প্লাস এইটা দেখো লগ এ নট, লগ এ নটটা মানে কি ওই যে আমরা লেখচিত্র পেলাম, এখানে সি, এই যে লেখচিত্র পাচ্ছি যেখান থেকে, মানে এইটা তো লগ এটি, তাহলে টি যখন 0, এইখানে কি টি 0, তাহলে সেই সময়ে যে
এর এ লক লক এ টির অর্থাৎ টি এর জায়গায় 0 বসিয়ে টি 0 সময়ে যে লক এটা হচ্ছে, মানে এই যে ভ্যালুটা আমরা বলবো লক এ নট। এবার এইখান থেকে যেহেতু নেগেটিভ নতি হচ্ছে এম হচ্ছে, তাহলে কি এমটা কি, এই এম এর ভ্যালু হচ্ছে -k/2.0, তাহলে এই যে নতিতে এবারে কি নামতে থাকবে। এইখানে নতিটা কি, এই যে আমরা নতি মানে ট্যান থিটা, এই যে ট্যান থিটা। লেখচিত্রের কনসেপ্ট কিন্তু করে নেওয়া উচিত, লেখচিত্রের কনসেপ্ট দিয়ে হয়তো অঙ্ক দিয়ে দিল, ফিজিক্সে আসে কেন। যাই হোক, এইভাবে লেখচিত্র, তার মানে এটা প্রথম ক্রমের বিক্রিয়া। তারপরে দেখো একই রকম প্রায় অঙ্ক, এটাকেও আমি অনুপাত বের করতে বলছি। 40% সম্পূর্ণ 10 মিনিটে, আর তাহলে 60% সম্পূর্ণ হতে অন্য একটা বিক্রিয়া, একটি প্রথম ক্রমে অন্য আর একটা প্রথম ক্রমের বিক্রিয়া, দুটো না হয়তো একই বিক্রিয়া, হয়তো কে এর মান দুটো আলাদা হবে না। একটা বিক্রিয়ার 40% সম্পূর্ণ হতে আমার 10 মিনিট সময় লাগে, আর একটা অন্য বিক্রিয়া 60% সম্পূর্ণ হতে 15 মিনিট সময় লাগে। তাহলে দুটো বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাত নির্ণয় করতে হবে। ওকে, তার মানে আমি প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে আমি টি সময়ে এই এ হচ্ছে 100 এক্স, বুঝতে পারছো 40% সম্পূর্ণ হয়ে গেছে, মানে এটা তো প্রথম 100%, আর এক্সটা হচ্ছে 40% সম্পূর্ণ হয়ে এক্সটা 100 ভাগের 40 ভাগ তৈরি হয়ে গেছে, মানে বিক্রিয়া জাত পদার্থ 40 ভাগ তৈরি হয়ে গেছে। বাস, তাহলে আমি এই বসিয়ে দেখো কে এর ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। এখানেও যদি চাও যে এইখানে ভ্যালুটা না অ্যাভয়েড করতে পারো, আমি দুবার এতবার লগের তো আমার ক্যালকুলেটর নেই, ফটফট টিপে দিয়ে চলে যাবো, এটা তো কোনো না। তাই এক কাজ করে, এইখানে আমি এই অবধি তো আমাকে বসাতে হবে, এই বসিয়ে এখান থেকে তুমি এটা করে রেখে দাও, যে এইটাই জাস্ট করে রেখে দাও, k1 সমান 2.303/10 আর লগ 10/6 বা 10/6, এটাকে আমরা ধরো না, এই শূন্য কাটো, এখানে 2 3 6, তোমার 2 3 6, 2 5 10, 5 3, ওকে 5 3, লগ 5 3। এবারে k2 ও সমান, তাহলে অন্য একটা বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক k2 ধরলাম, সেটা 60% সম্পূর্ণ হয়েছে। এবার 2.303 সম্পূর্ণ হতে 15 মিনিট লাগে, তাহলে 15 লিখে দিলাম। আর লগ এখানে দেখো 60% হয়েছে, মানে এই যে 60% মানে কি ব্যাপারটা বুঝতে পারলো তো, 60% হয়ে গেছে, তার মানে এটা এটা তাহলে 100, মানে 100 60% হয়ে গেছে, তাহলে অবশিষ্ট কত আছে, সম্পূর্ণ হয়ে গেছে, তার মানে 100 মাইনাস কি এক্স এর মানটা 60, তাহলে এখানে 40 হবে না, এখানে 40 হবে। দেখো বুঝতে পারলে, মানে এই যে আমরা লগ এর সঙ্গে যেটা বলাই লগ এ বাই এফ, এ হচ্ছে 100%, এ হচ্ছে 100%, আর এও 100%, মাইনাস কি এক্সটা তাহলে কত হবে, 60% সম্পূর্ণ হয়ে গেছে, তার মানে এক্সটাই 60% হয়ে গেছে, 60 ভাগ 100 ভাগের 60 ভাগ এক্স তৈরি হয়ে গেছে। এক্স মানে এক্সটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, তার মানে বিক্রিয়াজাত পদার্থ 60 ভাগ হয়ে গেছে, তাহলে এক্সটা এখানে 60, তাহলে এখানে 40 হয়ে যাবে, তাহলে 40 মানে কাটো, তাহলে এটা 2 5 10 আর 2 2 4, তাহলে 5/2, হ্যাঁ এটা 5/3 ছিল উপরটা, এখানে আমরা কি লিখবো 5/2 লিখবো। চলো 5/2 লিখে দিচ্ছি, 5/2। এবারে আমি ভাগ করে দেবো, আমি এখানেও 1/2 করে দিতে পারি k1/k2, হ্যাঁ অতএব এখানে ভাগ না করলেও চলবে, কারণ এখানে তোমাকে অনুপাত অলরেডি k1/k2 বের করতে হয়, হার ধ্রুবকের অনুপাত। তাহলে k1/k2 সমান, তাহলে এইটা দেখো এইটা কেটে যাবে, এই 15টা উপরে চলে যাবে, 15/10, আর লগ এই k1 মানে কি 5/3, আর লগ k2 মানে 5/2। এবারে এই 5/3 আর 5/2 হিসাব করব, তাহলে এটা দেখো 5 3 15, 5 2 10, 3 2, কিন্তু লগ 5/3 মানে লগ 5 মাইনাস লগ 3, ওকে, বাই কি লগ 5 মাইনাস 5/2 মানে লগ 2। এবারে এই ভ্যালুগুলো তোমাকে একটু আগে মুখস্থ করতে বললাম, তো করে এগুলো বসিয়ে একটু আস্তে আস্তে দশমিকের গুণ ভাগ এগুলো কিন্তু তোমাকে চটজলদি করতে হবে, গুণ ভাগ তো তোমাকে করতেই হবে। এবারে বলছে যে শূন্য ক্রমের বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা সমান হয় কি, সমান হবে না। শূন্য ক্রমের ক্ষেত্রে বিক্রিয়ার ক্রমই কি শূন্য, আর আণবিকতা কখনো শূন্য হতে পারে না, একটু আগেই বললাম। তাহলে সমান কি করে হবে, সমান মানে কি শূন্য ক্রমের বিক্রিয়ার তো ক্রম তো শূন্যই, আর কি আণবিকতা শূন্য, সেটা কিন্তু হবে না। ক্রম শূন্য হতে পারে, বিক্রিয়ার গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না।
বিক্রিয়কের গাঢ়ত্ব যাই থাকুক তার ক্রম হচ্ছে বিক্রিয়াটার একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট। আর আণবিকতা ন্যূনতম কিন্তু 1 হতে হবে। তাহলে ক্রম 0 হলেও আণবিকতা নিশ্চয়ই 1 বা 1-এর বেশি হবে, তাই এরা কখনো সমান হবে না। ওকে, বাস। 18 প্রশ্নে কি বলছে, এই টাইপের প্রশ্নটা একেবারে সহজ, যেভাবে করেছে, যেভাবে ভাষাটা দেওয়া আছে তোমরা সেটাকে ভালো করে পড়ে সাজিয়ে নেবে, কোনো চাপ নেই। দেখো কিভাবে বলেছে না, এ বি এর সংঘটিত একটা বিক্রিয়ার গাঢ়ত্ব দ্বিগুণ করলে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে, বি এর গাঢ়ত্ব আমি যদি দ্বিগুণ করি কি হবে, বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার প্রারম্ভিক হারের 1/4 গুণ হয়ে যাবে। বিক্রিয়ার হারটা প্রারম্ভিক হারের 1/4 গুণ হয়ে যাবে। তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়ার কম লিখবে, বি এর সাপেক্ষে বিক্রিয়াটি কম লিখতে হবে। ক্লিয়ার? চলো বি এর সাপেক্ষে বিক্রিয়ার কম লিখে ফেলি। তাহলে আমি কি করব, বিক্রিয়ার ক্রম মানে কি, উপরে যে ঘাতগুলো থাকে, তাহলে এই উপরে এই ওয়াইটা আমাকে বের করতে, উপরে এটা আমি ধরে নিচ্ছি, তাহলে বিক্রিয়ার হার সমান ধরি, বিক্রিয়ার হার সমীকরণ এইটা, তাহলে এই ওয়াইটা আমাকে বের করতে হবে। এখন আমাদের বলা হচ্ছে বি এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে এই হারটা না প্রাথমিক হারের 1/4 গুণ হয়ে যাবে। তাহলে এখন আপাতত বিক্রিয়ার হারটা দ্বিগুণ করে R2 ধরে নিচ্ছি, তাহলে R2 সমান, তাহলে বি এর জায়গায় শুধু 2b লিখে দিচ্ছি। ওকে, আগে যা যা ছিল 2b লিখে 2 দিবা, ঘাতে তো হয় থাকছে। এবারে R2 সমান, আমরা এক্ষুনি কি বললাম, R2 সমান প্রাথমিক গাঢ়ত্ব 1/4 গুণ হয়ে যাবে যদি দ্বিগুণ করি। তাহলে এবারে আমরা এইটাকে 2টাকে বাইরে বের করে 2 টু দি পাওয়ার y করে নিচ্ছি। এবারে দেখো, এবারে কি করছি, আমি দুটোকে এই R1 বাই R2 করে নিচ্ছি। মানে আমি এটাকে যে এটাও করতে পারো যে R1 এদিকে কেটে যাবে, এখানেও আবার একটা করতে পারো, এখানে ভাগ না করেও তুমি এখানে দেখিয়ে দিতে পারো কিভাবে দেখাবে। সমান এই যে কে, এই যে 2 টু দি পাওয়ার ওয়াইটাকে সামনে নিয়ে চলে আসো, আর কে এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই। ক্লিয়ার? এবারে এই যে 2 টু দি পাওয়ার ওয়াই, আর এইটার জায়গায় আমি এখন বসিয়ে দেবো কি 2 টু দি পাওয়ার ওয়াই, এইটার জায়গায় আমি R1 বসিয়ে দেবো। আর এক্ষুনি আমরা পেলাম কি, এইটা এই আর দুদিকের R1টাকে আমরা কাটতে চাইছি, তাহলে 1/4 মানে R1 বাই 4, তাহলে R1 কেটে গেল, আর এই 4টাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার -2 আর 2y। ওকে, তাহলে দেখো y সমান, y নেগেটিভ আছে, বিক্রিয়ার ক্রম দশমিক, ভগ্নাংশ, নেগেটিভ যা আসতে পারে, তাহলে y হচ্ছে নেগেটিভ, মানে বিক্রিয়ার ক্রম এটা তো হচ্ছে না, এটা y এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? এইভাবে বা ভাগ করে দিয়ে ওই যেটা দুটো কেটে গিয়ে তাহলে অনুপাতটা দাঁড়িয়ে যাবে এই যে আমি এরকম করাটা বেটার। আমি যখন আলাদা করে এটা দেখিয়ে দিচ্ছি 2 টু দি পাওয়ার y, আর এই ভ্যালুটা আমি আলাদা করে দিলাম যেটা r এর সঙ্গে। এবার এইখানে আমি বা দিকে, এখন তো R2 এর জায়গায় আমি কি লিখবো, R2 এর জায়গায় লিখবো R1/4, যেটা আমাদের প্রশ্নানুসারে R1/4 সমান, এটা দেখো এবারে এইটার জায়গায় আমি R1 বসে দিলাম, যেমন করেছি এটাও করতে পারে, এটা মনে হয় এর থেকে একটু জটিলতা কম হবে। দেখো 19-এর এন ক্রমের বিক্রিয়ার কত ঘাতের, এই যে দেখো, যে তোমাকে এটুকুই প্রশ্নটা, মানে সূত্রটা মনে রাখবে, যেটা আমি এন ক্রমের জন্য অর্ধায়ুটা মনে রাখবে। প্রথম ক্রমের অর্ধায়ুর হার ধ্রুবকের কি সম্পর্কযুক্ত, অর্ধায়ু এবং হার ধ্রুবকের মধ্যে সঙ্গে কি সম্পর্কযুক্ত। তাহলে দেখো, প্রথম ক্রমের বিক্রিয়া অর্ধায়ু হচ্ছে কে এর সঙ্গে সম্পর্ক এটা, তাহলে কি সম্পর্ক না, ব্যস্তানুপাতিক সম্পর্ক হার ধ্রুবকের সঙ্গে। এটা তো আমরা এটা 6 পয়েন্ট, এটা তো একটা ধ্রুবক মান, তাই এই ধ্রুবকটা যদি বাদ দিয়ে দিই তখন কি টি হাফ সমান সমানুপাতিক 1/k। ওকে, 1/k, তাহলে বিক্রিয়ার ক্রম ব্যস্তানুপাতিক। চলো 20 প্রশ্নটা, এটাও আমি ওই একই নিয়মে করে দেবো। ওকে, একই, আমি যদিও হয়তো কিভাবে করেছি জানি না, মানে ওইভাবেই করেছি আর কি, কেটে ভ্যালু বের করে এইখানে ওই যে কে এর ভ্যালু বের করে, এখানে 75% সম্পন্ন হয়েছে, মানে আমি সেটা 32 মিনিট বসে কে এর মানটা বসিয়েছি। ওকে, তাহলে আমি এটা এই সব টাইপের অঙ্ক আমি নতুন টাইপ পেয়ে গেছি, আমরা হঠাৎ অঙ্ক করতে করতে, ভিডিও করতে করতে এরা বলছে, সেটা করে নেবে, মানে সেটা একটু সহজ হবে, মানে যেহেতু আমি ক্যালকুলেটর নেই সেটাকে অ্যাভয়েড করার জন্য। মানে আমি কিভাবে বললাম বুঝতে পারছো নিশ্চয়ই, যে এইটাকে আমি 75 ধরে নিচ্ছি, টি 32টাকে মানে 32 মিনিটটাকে 75% সম্পূর্ণ হতে যে টিটা সেটা 32, সেটা আমরা পরে বসাবো। তাহলে এই 75% লিখে এখানে কি 2.303 হার সমীকরণ অনুযায়ী যে সমীকরণটা, এইটা প্রথমে লিখে দেবে,
লিখে তারপর নিচে করতে থাকবে, কোনো অসুবিধা নেই। ওকে, তারপর এই যে প্রাথমিক গাঢ়ত্ব এটা 75 সম্পূর্ণ হলে এই ব্যাপারগুলো একবারে দরকার, লেখারই দরকার নেই, এত এক্সট্রা পরীক্ষক তুমি ঠিকঠাক ভাবে এগুলো বসালে এটা হয়ে যাবে, এত ভাষা দেওয়ার দরকার নেই। এটাকে তাহলে কি লিখবে, টি কে হার সমীকরণ এখন লিখে দেবে, এখন T75% সমান 2.303 বাই কে লগ তাহলে 70% হয়, তাহলে প্রথমে 100% 75% হয়ে গেছে, মানে বিক্রিয়াজাত পদার্থটা 75% হয়ে গেছে, তাহলে এক্স এর কনসেন্ট্রেশন কত 75%, তাহলে এক্স মাইনাস এগুলো কিন্তু দেখাবে, এই স্টেপটা দেখাবে 75। ওকে, আর পার্সেন্টেজ আর লেখার দরকার নেই, 100% একবারে এরকম করে লিখে দেবে, 75 ভাগ হয়ে গেছে, 100 ভাগের এটা হয়ে গেছে। এখানে আর পার্সেন্টেজ দিয়ে কি করবে না, ওই তো পার্সেন্টেজ সবের দিলে সব তো পার্সেন্টেজ তুলে গিয়ে সেই এখানে পার্সেন্টেজ দিলে এখানে পার্সেন্টেজ তখন ভগ্নাংশের ব্যাপারে চলে আসবে, সেটা একই ব্যাপার, পার্সেন্টেজকে যখন তুলবে সেটা ভগ্নাংশে হয়ে যায়, পার্সেন্টেজ আমি রেখে দিচ্ছি, সেটা উপরে পার্সেন্টেজ নিচে পার্সেন্টেজ কেটে যাবে। তো এটা তাহলে 2.303 বাই কে, এখানে তাহলে হিসাবটা দেখো 25, তাহলে 4 হবে, লগ 4 মানে লগ 2 লগ স্কয়ার, আচ্ছা লগ 4 এখন রাখছি, লগ 4 রাখছি, পরে যখন অনুপাত যখন করবো তখন লগ 4। এবারে বলছে অর্ধায়ু কত নির্ণয়, মানে টি 50% আমাকে বের করতে হবে, টি 50% আমাকে বের করতে হবে, তাহলে অর্ধায়ু মানে 50% বিক্রিয়াটা সম্পূর্ণ, টি 50% তাহলে সব কত, একই রকম ভাবে বের করে নাও, বাই কে লগ 50% মানে এটা 100, আর 100 মাইনাস 50 সমান কি 2.303 বাই কে লগ এটা দেখো 50 তার 2 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে লগ 2 দাঁড়ালো, তাহলে আমি এবারে আমাকে টি 50% মানে টিটা 50% হলে টিটা কত হবে সেটা, মানে অর্ধায়ুটা, তাহলে এটাকে উপরে রাখবো, টি 50% বাই টি 75%, তাহলে এইটা দেখো এইটা দুটোর ক্ষেত্রে সেম কেটে গেল, এখানে কাটবে না, মানে মনে মনে ভাবো কেটে গেল, তাহলে এটাকে আগে লিখেছি T50, তার লগ 2টা উপরে আর লগ 4টা নিচে, এবার লগ 2 লগ 4 এর মান বসানোর দরকার, লগ 2টা করে নিচেরটা লগ লিখে দাও, লগ 2 লগ 2 একবারে লিখে দিতে পারো, 4 মানে কি 2 স্কয়ার, তাহলে 2টা সামনে চলে যাবে, লগ 2 কেটে যাচ্ছে, তাহলে 1 এর 2। এবারে দেখো এইটা কত বলেছে, এটা হবে 32 সমান, তাহলে আমি আর নিচে স্টেপ লেখার দরকার, আমি কেটে এটা তো উঠালে মুছে যাবে, এখানে করে দিচ্ছি ছোট করে, তাহলে টি 50% সমান কত, টি হাফ মানে অর্ধায়ুটা সমান, এই যে টি 75টা কত উপরে চলে আসবে, এই যে কোনাকুনি এইখানে কোনাকুনি চলে আসবে, টি 50% 32 মিনিট দেওয়া আছে, তাহলে 32/2 মানে 16 মিনিট। ওকে, 16 মিনিট, তাহলে টি হাফটা 16 মিনিট, দেখো টি হাফটা 16 মিনিট, টি হাফটা 16 মিনিট, অনেক ক্যালকুলেশন কিন্তু কমে যাচ্ছে যদি এভাবে করো। 25% সম্পন্ন হতে 40 মিনিট সময় লাগে, বিক্রিয়াটির হার ধ্রুবকের মান কত, আর বিক্রিয়া 80% সম্পন্ন হতে কত সময়, তাহলে এই পার্টটা আমরা ওই নিয়মে করে দেবো, আমি আর এটা দেখাবো না, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। 80% সম্পন্ন হতে এটা আমরা দ্বিতীয় ধাপে, আর এটা বিক্রিয়ার হার ধ্রুবক, তার মানে এটা এমনি জেনারেলি বের করো যে কিভাবে এই যে 50% এর বসবে 40 মিনিটের করে, মানে বিক্রিয়ার হার সমীকরণে বসে, বিক্রিয়ার হার সমীকরণ অর্থাৎ যে টি সমান টাইমটা দেওয়া আছে, মানে কে তোমাকে বের করতে বলছে, কে চাইছে বিক্রিয়ার হার ধ্রুবক, তার মানে এখানে একবারে বিক্রিয়ার হার সমীকরণ কেটা যে আছে সেই ভ্যালুটাই কে সমান 2.303 টি 25% সম্পূর্ণ হয়ে গেছে, বিক্রিয়াটা সম্পূর্ণ হতে কত সময়, তার 40 মিনিটে হয়েছে, 40 এখানে 40 পরে লিখছি, এখানে আপাতত আমরা a মাইনাস এ কমন লিখে দিচ্ছি, মানে যেটা এটা লেখা আছে আর কি, এটা লিখে দিলে আর একবার এর পরের স্টেপটা আমি ধরো এটা আবার এখানে লিখছি, এবার বলবে এখন লিখে তাহলে কে সমান প্রশ্নানুসারে লিখে দিতে পারে, প্রশ্নানুসারে 2.303 বাই টি এর মানটা কত বলছে 40 মিনিট, তাহলে লগ 100%, এটা ছিল এ 100%, আর এক্সটা বিক্রিয়াটা 25% সম্পূর্ণ হয়ে গেছে, 25% সম্পূর্ণ হয়ে গেছে মানে কি বিক্রিয়াটা যত 100 ভাগের 25 ভাগ হয়ে গেছে, মানে বিক্রিয়াজাত পদার্থ এক্স হয়ে গেছে, তো এক্সটা তো বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, তাহলে 100 বাইরে বারবার এটা বলছি 25, তাহলে এখানে 75 হয়ে যাবে, তাহলে আমি কে সমান 2.303, এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, কিছু করার নেই, তবে লগের মান তো এসে যাচ্ছে, লগের মান ছোট এসে যাচ্ছে, তাহলে 75 মানে 100/75
100/75 মানে 4/3, 4/25, 4 100, 25 3 75, 4/3, log 4 minus log 3। এগুলো বসাও, এগুলো এটা ক্যালকুলেট করবে। এই লগের ভ্যালুটা আগে রাফে করে নিও, বারবার এইখানে লগের ভ্যালু করতে অনেকগুলো স্টেপ লাগবে, তাই এখানে স্টেপটা বাড়াবে না, রাফে log 4 minus log 3 এটা করে নাও। log 4 minus 3 করে এখানে বসিয়ে হিসাবটা করতে থাকো, log 4 করে নাও। ওই একই দেখো আমি ওই কে ভাবে করেছি, তা সেভাবে তোমরা ওটাকে ওই আগের স্টেপে কে করা হয়ে গেছে, এবার আগের স্টেপে কে করা হয়ে গেছে বলে এই স্টেপে কি ওই কে ভ্যালু বসিয়ে করবে। দেখো আমি বললাম যে কে ভ্যালু বসানোর থেকে খুব বেশি তাড়াতাড়ি ওইটা হয়ে যাচ্ছে যেভাবে শেখালাম। দুটো টাইমকে আমি অনুপাত করে করব, তো সেটা আরো আগে হয়ে যাবে এবং তাড়াতাড়ি হিসাবটা হবে, তো সেভাবে করবে। দেখো এবারে বলছে বিক্রিটা 50 সেকেন্ড, ওই একই দেখো একই অঙ্ক আমি বোধহয় কে প্রত্যেকবারে কে ভ্যালু মানে যেভাবে নর্মাল ভাবে সেটা করে দিয়েছি আর কি। ওকে, এখানেও দেখো যত তাড়াতাড়ি আমি যদি করতে চাইছো, আমি যদি একটু স্টেপ জ্যাম দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো 75% 200 সেকেন্ড, তাহলে আমি বুঝতে পারছি টি 25%, এটা পরে লিখছি, তাহলে এটা 2.303 বাই কে, তুলে নি। 200 সেকেন্ড আর 75 হবে কত, তাহলে টি 25%, 2.303 বাই কে, 25% হয়ে গেছে মানে কি 100/100 মাইনাস 25, ক্লিয়ার। তাহলে এটা কত হবে, এটা 2.303 বাই কে লগ, এটা 75 অর্থাৎ ওই 4/3 হবে। ওকে, আর লগ এদিকে টি 75% সম্পূর্ণ হতে কত সময় লাগবে সেটা জানেন, 70% তাহলে 2.303 বাই কে লগ 100, 70% 5% হয়ে গেছে, 100 মাইনাস 75, 100 মাইনাস 75%, 100 মাইনাস 75% মানে 70% এক্স হয়ে গেছে, এক্সটা 75%, 100 ভাগের 70 ভাগ 75 ভাগ হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে 100 মাইনাস 75, তার মানে 25। আমি এখানে একটু স্টেপ জ্যাম দিই, 25 4 100, তাহলে লগ 4, বুঝতে পারলে একই হয়ে গেল। তাহলে লগ তোমাকে এই মানটা এই ভ্যালুটা জানতে চাইছে 25, 75%, লগ টি 25, এটা কি 200 সেকেন্ড, এটা কি 200 সেকেন্ড, তাহলে আমাদের 75 এখানে লগ 4, লগ 4টা উপরে থাকবে, লগ 4 মানে 2 লগ 2, আর 25% জন্য এখানে লগ 4/3 আছে, এখানে কত আছে লগ 4/3, সেটাকে একটু হিসাব করো, লগ 4/3 ওই রকম লগ 4 মাইনাস লগ 3, এই ভ্যালুটা বসাবে, লগ 4/3 ভ্যালু করে কাটাকাটি করে একটু দেখবে, আর এটা 200, এটা 200 হয়ে যাবে, তাহলে টি 75 সমান, এটা তুমি করো হিসাব করে দেখবে। ওকে, এটা তাহলে এখানে তোমাকে আর লগ 2 কাটা যাবে না, এটা 0.6 হয়ে যাবে এই ভ্যালুটা, লগ 2 ভ্যালুটা কি হবে 0.6 হয়ে যাবে, লগ 4/-3 করে যত ভ্যালু আসছে সেটা করে কাটাকাটি করে দশমিক 200 দিয়ে গুণ করে, 200 দিয়ে গুণ করে মানে 2 ইন্টু 100 করে দেবে, 100 গুণ করে হয়তো দশমিকটা হিসাবে চলে আসবে ঠিকঠাক, তারপর 2 দিয়ে গুণ করবে। চলো আমি আর অতটা সময় দিতে পারছি না, এবারে দেখো আর কতগুলো আছে বেশি নেই, তাহলে এটা আমাদের কত হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি টপিক 2 এর 2 নম্বরের প্রশ্নগুলো আমি করে নিলাম, 2 নম্বর প্রশ্নগুলো 2 স্টার 1 স্টারেরও একটা, দেখো 2 স্টার পর্যন্ত সব হয়ে গেছে বোধহয় আগের প্রশ্নে, আর এখানে কিছু 1 স্টারের কিছু আমি বাছাই করার একটা দুটো করে দিচ্ছি, একবারে চোখ বন্ধ করে, আর বাকিগুলো করারই দরকার নেই, টাস্ক করতে হবে চোখ বন্ধ। বিক্রিয়ার সামগ্রিক ক্রম 3/2, তা বিক্রিয়ার হাত ধ্রুবকের একক কি হতে পারে, একেবারে একটু নর্মাল। হ্যাঁ ওকে, এখানে ওই যে আমি একটু করতে হয়েছে এরকম করে, তো তোমরা কি এরকম লিখবে মোল পার বা লিটার, মানে সাধারণ রেট কি 1 মাইনাস এন, সাধারণ যে এককটা, একের সাধারণ একক এটা। এবারে তোমাকে বলছে বিক্রিয়ার সামগ্রিক ক্রম 3/2, তাহলে এন এর জায়গায় 3/2 বসিয়ে দাও, এন এর জায়গায় 3/2 বসা মানে কি হবে, এটা 1 মাইনাস 3/2, তাহলে কি হবে মাইনাস 1/3, সরি মাইনাস 1/2, তাহলে মোল লিটার ইনভার্স মাইনাস 1/2 সেকেন্ড ইনভার্স। ওকে, তাহলে এটা হয়ে গেল, এইটা আবার গুণ করে দিতে পারো ভেতরে, আমি মনে করি এখানে অবধি রেখে দিলে গুণ করতে পারো, মানে কি তখন এই মোল টু দি পাওয়ার মাইনাস 1/2
আর এল টু দি পাওয়ার -1 আর -1/2, তাহলে একবারে দুটো গুণ হয়ে যাবে কি, শুধু 1/2 হয়ে যাবে, এল টু দি পাওয়ার 1/2 আর সেকেন্ড ইনভার্স। তাহলে মোল 1 টু দি পাওয়ার 1 - 2, এল টু দি পাওয়ার 1 - 2 হাফ, এল টু দি পাওয়ার হাফ আর সেকেন্ড ইনভার্স। ওকে, এটা কি বলেছে না, শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম অর্ধায়ু 50% হলে দ্বিতীয় অর্ধায়ু কত। তবে এগুলো একবারে তুমি এক শর্টে একবারে দেখার বুঝিয়ে নাও, কারণ অর্ধায়ু আমি প্রথম শূন্যক্রমের ক্ষেত্রে সেই প্রথমেই বললাম যে এগুলো এটা ঐকিক নিয়ম হয়ে যাবে, প্রথম অর্ধায়ু 50 মিনিট মানে দ্বিতীয় অর্ধায়ু জাস্ট অর্ধেক 25 মিনিট। উত্তর বুঝতে পেরেছে, 25 মিনিট। কারণ সেটাকে আমি দেখানোর জন্য, সাপোর্ট করার জন্য কি বলবো, অর্ধায়ুর সমীকরণ কি জানি, এইটা আমি জানি যে a0/2k। তাহলে আমি যে টি হাফ সমান, তাহলে টি হাফ সমানুপাতিক কি, প্রাথমিক গাঢ়ত্ব এ নটের সঙ্গে টি হাফটা হচ্ছে এ নটের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। ওকে, তাহলে প্রথম যে অর্ধায়ুর পরের গাঢ়ত্ব অর্ধেক হয়ে যায়, প্রথম অর্ধায়ুর পরে গাঢ়ত্ব অর্ধেক হয়ে যায়, তা দ্বিতীয় অর্ধায়ু প্রথম অর্ধায়ুর অর্ধেক হবে। দ্বিতীয় অর্ধায়ু কি মানে এ প্রাথমিক গাঢ়ত্বে অর্ধেক হতে যে সময়টা লাগে 50 মিনিট, তাহলে তার এটা তো সরলরৈখিক, মানে শূন্যক্রমের বিক্রিয়া সরলরৈখিক ভাবে তোমার কমতে থাকে, সময়টা কমতে থাকে সরলরৈখিক, মানে একেবারে ঐকিক নিয়মে হয়ে যাবে, সমানুপাতিক সম্পর্ক। একেবারে আমি দেখিয়ে দিলাম যে সমানুপাতিক সম্পর্ক, মানে যে সময়ে 50 মিনিটে অর্ধেক হবে, তাহলে ওই প্রথম অর্ধায়ুর পরে যতটা বেঁচে থাকবে সেটা আবার অর্ধেক হতে কি আরো 25 মিনিট সময় লাগবে। বুঝতে পারলে? দ্বিতীয় অর্ধায়ু সমান 50/2 করে দেখিয়ে দেবে, বাস এভাবে দেখিয়ে দিতে পারো। তারপরে দেখো এটা অনুপাত করে করেছে যে 50 প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ু 15 মিনিট 32 ডিগ্রি সেলসিয়াস। দেখো উষ্ণতার উপরে কিন্তু বিক্রিয়ার যে আমি বলেছিলাম যে হার ধ্রুবক একটা নির্দিষ্ট উষ্ণতায় আর নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস বিক্রিয়ার অর্ধায়ু বলছে, অর্ধায়ু তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু তো কে এর উপর ডিপেন্ড করে, তাই না? টি হাফ সমান 0.693/k। তাহলে তোমাকে এইখান থেকে যখন এত ডিগ্রি সেলসিয়াসে অর্ধায়ু হচ্ছে 15 মিনিট, তখন তাহলে K1 ধরবো, করেছি যেভাবে, তাহলে এটা হচ্ছে জেনারেল, তাহলে এইটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এবার আমি সেটাকে ধরে নিচ্ছি যে 85 সেলসিয়াস K1 T25 আর 32 এর T32। এবার দেখো একবারে হিসাব করে দিচ্ছি, একবারে আমি অনুপাত করে দিচ্ছি K25/K32 সমান, তাহলে এটা কি অনুপাত, হ্যাঁ, মানে এটাকে আমি আবার উপরে নিয়ে চলে আসতে পারি। কে সমান, দেখো এই যে কে সমান দেখিয়েছি, কে সমান 6.93 হাফ, মানে কে সমানুপাতিক 1/t হাফ। তাহলে এই যে টি হাফ K1 এর জন্য, মানে K25 এর জন্য টি হাফটা কত, তা উপরে চলে যাবে, কিন্তু দেখো টি হাফ মানে T25 এর জন্য যে T25 এর সঙ্গে এটা সমানুপাতিক, এটা বুঝতে পারলে? এটা আমি দরকার একটু ভেঙে দেখাচ্ছি, একটু ভেঙেই করো, মানে এখানে এক স্টেপে হয়তো তোমাদের বুঝতে। T25 সমান মানে T25 ডিগ্রি বা 25 লিখে দাও, T25 সমান কি হলো, আমরা যদি ওই হিসাবে ধরি তাহলে এখানে দাঁড়ালো এর ভ্যালুটা আমাদের আমরা ধরবো না, সরি, K25 সমান আমরা তো এটা তো দেখিয়ে দিলাম, K25 সমান সমানুপাতিক এখানে টি হাফটা কার জন্য, ব্র্যাকেটে আমি 25 ডিগ্রি সেলসিয়াস লিখি, 25 ডিগ্রি সেলসিয়াসে যে টি হাফটা আছে অর্থাৎ 15 মিনিট, সেটা আমি পরে বসাচ্ছি, তো এটা আগে করে নাও। তাহলে T32 সমানুপাতিক 1 টি হাফ 32। ওকে, এবারে তুমি এটাকে অনুপাত করে দাও, সিম্পলি অনুপাত করে দাও, তাহলে দেখবে এটা উপরে চলে যাবে, আমি বলতে চাইছি এই জন্য। তাহলে সরি এটা K25, তাহলে এটা K25 করো, তাহলে কে করো, এটা K25/K32 সমান, তাহলে উপরে এটা চলে গেল T32 টি হাফ ব্র্যাকেটে 32 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি সেলসিয়াস লিখে, আর টি হাফ 25 ডিগ্রি সেলসিয়াস। এবারে তুমি জাস্ট বসিয়ে দাও, মানে উপরে কি হবে, উপরে আমার 32 এরটা হবে, 10 মিনিটটা আগে আসবে, 10 মিনিট
আর 5 মিনিট আর 15 মিনিট, তার মানে কি 2 × 3 2:3 অনুপাত নির্ণয় করে। এটা আর করার দরকার নেই, অনুপাত মানে 2:3 লিখে দিলেই হয়, 2:3। এটা বোধহয় উত্তর রায়মার্টিনের এই উত্তরটা আছে বলে এটা করা হচ্ছে। দেখো এবারে একই রকম দেখো হিসাবগুলো করে নিও। এটাও ওই ওই আমি একই নিয়মে বলছি। দেখো 10 মিলিগ্রাম তেজস্ক্রিয় পদার্থের 5 তেজস্ক্রিয় মৌলের 5 মিলিগ্রাম বিঘটনের সময় 10 মিলিগ্রাম তেজস্ক্রিয় মৌলের 5 মিলিগ্রাম বিঘটনের সময় 5 মিলিগ্রাম 10 গ্রামের মধ্যে 5 মিলিগ্রাম বিঘটন হয়ে গেছে, মানে সম্পূর্ণ হয়ে গেছে। এটা বুঝতে পারলে, বিক্রিয়াটা সম্পূর্ণ 5 মিলিগ্রাম ভেঙে গেছে, বিঘটন মানে তেজস্ক্রিয় পদার্থ ভেঙে গেছে, ভেঙে এটা 15 মিনিট লাগে, 15 মিনিট লাগে। তাহলে মৌলটি 75% বিঘটন হতে কত সময় লাগবে? ওকে, 75% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এটা আমরা কিভাবে করব? আমরা এখানে এই প্রথমে ফার্স্ট অর্ডার তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এটা মনে রাখো। এটা তো তোমরা থিওরি পড়ানোর সময় বলেছি। তেজস্ক্রিয় বিক্রিয়া তোমাকে আর উল্লেখই করবে না, যেটা কত ফার্স্ট অর্ডার, ওটা তেজস্ক্রিয় বিক্রিয়া মানে ফার্স্ট অর্ডার বিক্রিয়া। তাহলে আমরা এই সমীকরণ পাচ্ছি। দেখো এইখানেই আমি এখানে কানেক্ট করে নেবো, এটা কি 10 মিলিগ্রাম, তাহলে এক্সট্রা হচ্ছে বিঘটিত হয়ে গেছে, এক্সট্রা বিঘটিত হয়ে গেছে। এখানে যদিও সমস্যা হতো না, কিন্তু এখানে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করো। এখানে যে 50% হচ্ছে বলে অন্য থাকলে কিন্তু তখন ঝামেলা হতো। 50% আছে, 10 - 5 করলে 5, তাই 2 থাকলে এখানে যে 7 হতো, মানে 2 থাকলে এখানে 8 হয়ে যেত, এই ব্যাপারটা কিন্তু। তাই এই জন্য কনসেপ্টটা দরকার। তোমাকে বলছে ভেঙে গেছে, বিঘটিত হয়ে গেছে, মানে 10 গ্রামের 5 গ্রাম নিশ্চয়ই বিক্রিয়াজাত পদার্থ, মানে তেজস্ক্রিয় বিক্রিয়া ভেঙে যে পদার্থটা উৎপন্ন সেটা 5 গ্রাম হয়ে গেছে। তাহলে a - x টা কত? তাহলে 10 - 5 মানে 5 মিলিগ্রাম। ওকে, তাহলে সেটা t সময় লাগে। এবার এইখান থেকে আমরা k এর ভ্যালুটা বের করে নিতে পারি। ওকে, বা এটাও দেখো আমি ওই নিয়মে করতে পারি, আরো সরল। এটাকে সরল করার জন্য আমি যেহেতু এটাও তো দুটো টাইমের অনুপাত আছে, ওই এখানে কে না বের করে আমি যেটা বলতে চাইছি, তাহলে এখানে পার্সেন্টেজ না করে তুমি এটা মানে এভাবে দেখিয়ে দিতে পারো যে টি, যে টি অ্যাকচুয়ালি বলতে গেলে 50% হয়ে যাচ্ছে আর কি। 75 10 মিলিগ্রাম তো 5 মিলিগ্রাম, মানে 50% আমি বলতে পারি। ওকে, তাহলে এখানে আমি নরমালি জাস্ট আমি 50% যেহেতু মানগুলো, এটা যদি 5 মিলিগ্রাম না হয়ে যদি 3 মিলি, তখন তো আর 50% লিখতে পারতাম না। তাই আমি কি লিখবো, যে এটাকে 10 ছিল, 5-এর 10 ভাগের 5 মিলিগ্রাম হয়ে গেছে, তার মানে আমি লিখে দেবো 5/10। ওকে, 5/10 মানে 1/2 সেই হয়ে যাবে। আমি সেটা কেন বললাম, যদি এটা 3 থাকতো তার জন্য, তাহলে 3/10, তখন তো আর হাফ হতো না, সে জন্য আমি 5/10 ওকে এখানে লিখে দিলাম। 5/10 5/10 এতটা হতে যে সময় যে এটা লাগবে 2.303/k লগ লগ। তাহলে দেখো এইটা আমাদের 10 ছিল, তাহলে সরি 10 ছিল, তাহলে 10 - 5 হয়ে গেছে। এই 5টা তাহলে 3 2 যা কিছু থাকতে পারতো সেভাবে করছি। তাহলে টি 5/10, এটা অবশ্য এখন 1/2 করে নিতে পারি, বা 50% দেখিয়ে দিতে পারি, যেহেতু এটা পার্সেন্টেজে আছে দুটোই 50%, এটা 50% দিয়ে দেখিয়ে দিতে পারি। 50% সমান 2.303/k লগ 2 5, এটা 5 হবে, 10 × 2 লগ 2 হয়ে যাবে। ওকে, 50% সবসময় তো 2 হবেই, তো এটাই তো এই যে 2.30 আর লগ 2 হলেই তো 0.693 হচ্ছে। এবারে 75%, আর টি 75% এর জন্য তাহলে 2.303/k। তাহলে এইটা আমরা যেমন বললাম যে 100 আর 75% হয়ে গেছে, মানে 100 - 75% মানে 25, তার মানে এটা 4, তাহলে লগ 4 হয়ে যাবে। বাস, তুমি এবারে অনুপাত করো, এই টাইমটাই আমাকে চাইছে, তাহলে এটাকে উপরে রাখবো। ওকে, এটাকে তাহলে এটা লগ 4 হলো আর এটা লগ 2 হলো। তো এটা তো হিসাবে সহজ হয়ে যাবে। তাহলে দেখো লগ 75% ওইটা তো 2.303 কেটে গেল, তাহলে উপরে থাকবে, এর জন্য লগ 4, তার মানে 2 log 2। আর এটাকে টি টি হচ্ছে 50%, যেটা যেটা মানে দেখালাম ঠিক 50%, সেটার জন্য কি log 2 দাঁড়ালো, তাহলে কেটে গেল। ওকে, তাহলে টি 75% সমান এই যে টি 50% কত, 15 মিনিট সময় লাগছে, 2 × 15, তাহলে 30 মিনিট। ওকে, 30 মিনিট, 75% সম্পন্ন হতে আমাদের 30 মিনিট। দেখো কত ক্যালকুলেশন করার পর 30 মিনিট আসছে, কিন্তু এখানে দেখো ঝট করে হয়ে যাবে, একবারে ফুল প্রুফ প্রসেস, কোনো চাপ নেই, এইভাবে তোমরা করবে।
এইভাবে আমি যেভাবে করালাম এভাবেই করে দেবে, কোনো চাপ নেই। চলো তাহলে এইটাই আমাদের টপিক 2 এর 2 মার্কের কোশ্চেন গুলো হয়ে গেল। আমরা খুব তাড়াতাড়ি 3 মার্কের 5 মার্কের কোশ্চেন গুলো করবো সলভ। ওকে, চলো।